আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করা আছে। জি স্যার। এলএমএস এর মধ্যে আপনারা আপনাদের মার্কসগুলো পাবেন। এখানে দেখেন টোটাল এই যে এই এতটুকু পর্যন্ত আপনাদের ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, কুইজ যেগুলো ছিল এই সব কিছুর মার্কস আছে এখানে। টোটাল 3 4 5 6 7 8 আটটা আছে। আর একটা আজকে হবে, সো টোটাল 9টা হবে। আচ্ছা, টোটাল 10টা হওয়ার কথা না? দেখি কয়টা নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট 2 তো আপলোড করা হয় নাই মার্কসগুলো। বাকি আছে স্যার। ও আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাসাইনমেন্ট 2 এর মার্কসটা এখানে আজকে দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট 2 মানে হচ্ছে ওই যে অনলাইনটা? না স্যার, অ্যাসাইনমেন্ট 2 একটা নিছিলেন না স্যার, ওইটাই হয়নি। আচ্ছা, থাকলে তো এখানে, হ্যাঁ আচ্ছা অ্যাসাইনমেন্ট 2, আচ্ছা এটা তাহলে দেয়া হয় না। ওকে, আমি তাহলে অ্যাসাইনমেন্ট 2, হ্যাঁ এটাই আমার এটাই মনে হচ্ছিল যে টোটাল 10টা হওয়ার কথা। তো অ্যাসাইনমেন্ট 2 আর আজকে একটা আপনাদের ক্লাস টেস্ট থাকবে, তো টোটাল 10টা হবে। তো এখান থেকে 10টা থেকে আমরা একটা বাদ দিব, যেটা ওর্স্ট সেটা বাদ দিব, আর টোটাল যে 9টা থাকবে ওই 9টা থেকে আমরা 40% মার্কস নিয়ে দিব। ঠিক আছে, তাহলে ওইখানে টোটাল 40 মার্কস। আর আপনাদের মিডে কি 35 স্যার? হ্যাঁ, আর মিডে 35, আর নেক্সট উইকে ফাইনাল হবে 25। ঠিক আছে, জি স্যার। ফাইনালে 60, আর আর হচ্ছে ক্লাস পারফরমেন্স থেকে এখান থেকে নিব হচ্ছে 40, এই টোটাল 100 মার্কস হবে। আর আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, এই যে এখানে কিছু কিছু রেড মার্ক করা মার্ক আছে, এগুলাকে আসলে আমার মানে প্র্যাকটিক্যালি শূন্য দিতে বাধ্য হয়েছি। তো আরো অনেকগুলাই কপি ছিল হয়তো বা, আমার চোখে পড়ছে এগুলা, এমন ভাবে চোখে পড়ছে যে এগুলা হুবহু সেম টু সেম কোড, মানে কোনো চেঞ্জ নাই। অনেকে হয়তো বা অন্য জায়গা থেকে হয়তো কপি করে নিলেও নিজেরা হয়তো একটু ভেরিয়েবলের নামটা হলেও চেঞ্জ করছে, বা একটু নিজের মতো করে একটু আগে পরে করছে, বাট এই যেগুলোকে শূন্য দেওয়া হয়েছে একদম সেম টু সেম হুবহু, কোনো চেঞ্জ নাই। তো আসলে কেন এই কাজগুলো করে আমি বুঝি না আসলে। হয়তো বা এখানে একটা আরেকজনের কোড কপি করে আপনি হয়তো বা মার্কসটা ভালো পেলেন বা ভালো একটা গ্রেড পেলেন, কিন্তু আসলে আপনি নিজেকে ঠকাচ্ছেন, আপনার ফ্যামিলিকে ঠকাচ্ছেন। কোনো লাভ নাই কিন্তু এখানে, কারণ আপনার এই কোর্সগুলো হচ্ছে আপনার, এগুলা হচ্ছে আপনার টেকনিক্যাল কোর্স, এগুলা হচ্ছে আপনার ইন্টারভিউতে যখন যাবেন আপনি, তখন আপনাকে তো মানে এগুলাতে ভালো না করলে আপনাকে তো আপনার তো আপনি আপনি কেরিয়ার তো ভালো করতে পারবেন আলটিমেটলি। এগুলা আসলে এগুলা আসলে আপনাদের ঠিক হয়নি। তো যাই হোক, এখন কে কারটা কপি করছেন সেটা তো আর আমি জানি না। তো এই মার্কস গুলাতে এই জন্য আমি কোনো মার্কস দিতে পারি নাই। যদি কেউ মনে করেন যে না আমি এখানে রং, বা আমারও কোথাও ভুল হতে পারে, তাহলে ইমিডিয়েটলি আমাকে জানাবেন। আমি এখানে লিখে রেখেছি কে কার্ডটা কপি করছে বা বা কোথেকে কপি করছে, সবকিছু আমার কাছে লেখা আছে। আপনাদেরকে আমি হচ্ছে দেখাবো। দেখানোর পরে আপনারা যদি বলেন যে, আপনারা যদি মনে করেন যে না এখানে আসলে ভুল ছিল, তাহলে আমাকে বলবেন আপনারা। এটা হচ্ছে কথা। আর এখানে মিড টার্মেও এখানে 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 3টাতে আপনাদের কপি ছিল, এই 3টাও শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এই 3টাও শূন্য হয়ে যাবে। আর ক্লাস টেস্টের মধ্যেও এই যে এই তিনটার মধ্যে আমি শূন্য দিতে বাধ্য হয়েছি, সেম টু সেম, মানে এত সেম, মানে আমি আসলে কি বলবো আমি জানি না। তো এটাই হচ্ছে আপডেট। আর বাকি যদি এছাড়াও যদি কারো কোনো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন। স্যার একদম লাস্টের ঘরটা কি মিড প্র্যাকটিক্যাল? হ্যাঁ, এটা কি আজকে দেখছেন, এতদিনে দেখছেন এই শীত? জি বলেন। স্যার আমি আজকে দেখতেছি স্যার, মানে আজকে আগে দেখছি স্যার, আপডেট করার পরে দেখি স্যার। আপডেট তো এটা তো রেগুলার আপডেট করেছে। আচ্ছা, এখন আপনি এটা হচ্ছে প্র্যাকটিক্যালের মার্কসটা, এটা তো কত শক্তি দেওয়া হয়েছে? এটা প্র্যাকটিক্যাল মানে হচ্ছে। স্যার প্র্যাকটিক্যাল স্যার 0 দেওয়া আছে স্যার আমাকে। আপনার নাম কি? স্যার জানাতুল নাইম লাবিব স্যার, লাস্টে 075। হ্যাঁ, তো এখানে জিরো দেওয়া, এটা হচ্ছে কপি করা ছিল এই জন্য। হ্যাঁ, এটা আর তো স্যার কপি। রেড মার্ক গুলো কি স্যার? কপি তো রেড না মার্ক স্যার। গুলা আপনার কপি, এটা কেন শূন্য আমি জানি না, এটা দেখতে হবে। তো এখন মার্ক দেখতেছি না, এটা যেহেতু যার যার পার্সোনাল ম্যাটার। আপনি আমাকে রাতে একটু নক দিয়েন, হ্যাঁ, বা একটা ইমেল করে রাখতে পারেন, আমি আপনাকে দেখাবো এটা ঘটনাটা কি হয়েছিল। ওকে, এখন জি স্যার। এটা হচ্ছে সবার সামনে এগুলো নিয়ে কথা বলতে চাই না, যেহেতু এটা যার যার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন। আজকে আজকে একটা কুইজ হবে, প্লাস আরেকটা অ্যাসাইনমেন্ট 2 বাকি আছে।
এই দুইটা হয়ে গেলে আমরা হচ্ছে টোটাল আউট অফ 75 এর মার্কসটা দিয়ে দিব, আর ফাইনালে শুধু 25 থাকবে। আচ্ছা, আর ফাইনালে হচ্ছে স্যার 10টা থেকে আমার final করা যায় না স্যার। জি স্যার আপনি তো একটা বাদ দিয়ে দিতেছিলেন, মানে আরেকটা বাদ দেওয়া যায় না স্যার কাইন্ডলি? না, এটা তো 10টাই নিতাম আমি, শুধু আপনারা বলছেন দেখে একটা বাদ দিচ্ছি। এখন আপনি বলবেন 8টা নেন, আরেকজন বলবে স্যার 7টা নিলে আমার জন্য ভালো হয়, তাহলে ওরটা কি দোষ করলো? আরেকজন বলবে স্যার 6টা নিলে ভালো হয়। তো না স্যার না 7টা স্যার, আমরা 8টা নিলে 8টা স্যার পর্যন্তই আসলে থাকবো। ভালো হয়। না না না, এটা 8টা এটা ল্যাবে আসলে কোনোটাই বাদ দেওয়ার কোনো আসলে এটা আসলে নিয়ম নাই, কারণ ল্যাবের হচ্ছে প্র্যাকটিক্যাল প্রতিটা ক্লাস ইম্পর্টেন্ট। আপনি থিওরিতে আমি চাইলে 2টা বাদ দিতে পারি, 3টা বাদ দিতে পারি, কিন্তু ল্যাবের প্রতিটা এক্সপেরিমেন্ট প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাসই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে বাদ দিচ্ছি আপনাদের জন্য। ঠিক আছে, আর তারপরে আমি এগুলোর মধ্যে তো আমি যারা প্র্যাকটিস করছে, যারা ট্রাই করছে, তাদের সবাইকে কিন্তু ফুল মার্কস দিয়ে গেছি। তো এখানে আসলে আর কিছু বলার নাই। আচ্ছা, আর আপনাদের নেক্সট উইকে ফাইনালটা হবে, ফাইনালটা শুধু প্র্যাকটিক্যাল হবে। হ্যাঁ, শুধু প্র্যাকটিক্যাল হবে, আপনার 2টা প্রবলেম বা 3টা প্রবলেম থাকতে পারে। আর ওই আপনারা হচ্ছে ওই স্ক্রিন শেয়ার রাখতে হবে সবার। তা আপনাদের উপরে আমি খুবই বিরক্ত, কারণ আপনারা যে কাজটা করছেন মিড টার্মে, প্রত্যেকের স্ক্রিন শেয়ার রাখতে হবে। আমি এটা গুগল মিটে নেই বা জুমে নেই, যেখানেই নেই, আপনারা তো এখানে আগে আসবেন। তারপরে স্ক্রিন শেয়ারটা প্রত্যেকের বাধ্যতামূলক। সো আপনারা সবাই ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। আপনাদের ডেস্কটপ থাকুক, একটা ল্যাপটপের ব্যাকআপ রাখবেন যদি কারেন্ট চলে যায়, বা আপনাদের হচ্ছে মোবাইল ডাটা নিয়ে রাখবেন যদি কোনো কারণে ইন্টারনেট চলে যায়। এবং প্রত্যেকের স্ক্রিন শেয়ার থাকতে হবে, প্রত্যেকের স্ক্রিন শেয়ার। ঠিক আছে, স্ক্রিন শেয়ার থাকবে, সবাই পরীক্ষা দিবেন, এটা মাস্ট, এটা যাতে মিস না হয়। ওকে, আচ্ছা। তো স্যার আপনাদের, হ্যাঁ বলেন। স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলেন স্যার। স্যার আমাদের হচ্ছে একটা বোনাস অ্যাসাইনমেন্ট কি নেওয়া যাবে, যাতে আমাদের গ্রেডটা একটু বাড়ে? বোনাস অ্যাসাইনমেন্ট জান আমি আমি ফাইনালে দিলাম, আপনারা ফাইনালে যারা ফুল মার্কস পাবেন তাদের জন্য বোনাস মার্ক আমি দেওয়ার ব্যবস্থা করবো। ওকে, স্যার এমনিতেই দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার। হুম, স্যার একটা কথা ছিল স্যার। স্যার ফাইনালে কি থিওরি থাকবে নাকি শুধুই প্র্যাকটিক্যাল? শুধু প্র্যাকটিক্যাল, শুধু প্র্যাকটিক্যাল, শুধু কোড করবেন। স্যার ফাইনালি কি স্যার অনলাইন থেকে হেল্প পাওয়া যাবে নাকি? আমি ফাইনালটা আপনাদের জন্য ওপেন করে দিলাম। ঠিক আছে, ওপেন করে বলতে আপনাদের তো কোড টোড সবকিছু আপনাদের সাথে থাকুক, অনলাইন থেকে সবকিছু হেল্প নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলে দিচ্ছি, ফাইনালের যে প্রবলেমটা থাকবে, এটা একান্তই আমার বানানোর প্রবলেম থাকবে। এটা ইন্টারনেট থেকে কোথাও কোনো এরকম সিমিলার প্রবলেম পাবেন না, এটা আমি আপনাদেরকে একদম একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। So, স্যার অনলাইন হেল্প বলতে স্যার আমরা এটাই বোঝাই যে মানে লাইক স্যার আপনি কোন একটা প্রবলেম আমাদের দিলেন, আমরা লজিক নিয়ে চিন্তা করতে গেলাম, দেখলাম যে একটা টার্ম চলে আসছে কোডে, তো দেখা right, গেল ওই right. টার্মটা I খেয়াল clear, নাই, I clear. তখন আমি দেখে নিলাম আর কি। Let me see. পুরো কোডটা তো অনলাইন থেকে নেওয়া হয় না। ওকে, লেট মি সি, আমি আপনাকে বলতেছি। আমি আপনাদের হচ্ছে মানে মিড টার্মের যে কোডগুলো দেখেছি, ওইখানে আমি এরকমও দেখেছি, মানে আমি যে প্রবলেম দিয়েছি ওই প্রবলেমের অ্যান্সার না করে নেট থেকে অন্য একটা প্রবলেম সেম টু সেম কপি করে দিয়ে দিয়েছে। তো আমি সেটা মিন করতেছি যে আমি যে প্রবলেমটা দিব ওই প্রবলেমটা আপনারা নেটে পাবেন না কোথাও। কিন্তু আপনার যে কোনো একটা লজিক, কোনো একটা স্পেসিফিক ফাংশন আপনি যদি নেট থেকে আপনি হচ্ছে খুঁজে আনেন, আমার কোনো আপত্তি নেই, আপনি দিতে পারেন, কিন্তু সেম টু সেম প্রবলেমটা পাবেন না। ঠিক আছে, সমর্থক ওই সেম টু সেম প্রবলেমটা খুঁজে লাভ নাই। তো নিজে যতটুকু পারবেন ততটুকুই দিবেন, এবং নেট থেকে কোনো হেল্প লাগলে, কোনো ফাংশন, কোনো মডিউল বা বা কোনো একটা ইনপুট কিভাবে নেবেন বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি নেট থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেম টু সেম প্রবলেম পাবেন না, এটা হচ্ছে কথা। ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার, এটাই বেটার স্যার, আপনি একটু নিজের মতো প্রবলেম দেন, আমাদেরও ভালো প্র্যাকটিস হবে। যে আমি মিড টার্মে ইচ্ছে করি আমি একটু মানে ইজি একটা দিয়েছি যাতে সবাই নিজেরা করেন, কিন্তু আপনাদের যে অবস্থা দেখলাম এখানে, ওই শূন্য যেগুলো আছে এর বাইরেও আরো যেগুলো আছে তারাও যে কি করছে, মানে মানে আমি খুবই কষ্ট পাইছি, কারণ এমন কোনো প্রবলেমই দেয়নি, একদম সিম্পল প্রবলেম ছিল এগুলো। আপনাদের অ্যাসাইনমেন্টে যেগুলো দিয়েছিলাম মিড টার্মে, ওগুলা যদি ঠিক মানে নিজেরা বাসায় করতেন, তাহলে মিড টার্মের পরীক্ষা এটা কোনো পরীক্ষাই না, আধা ঘন্টায় শেষ হয়ে যেত। কিন্তু আপনারা ওগুলাও তো মনে হয় করেন নাই, আর প্লাস নিজেরা একটা প্রবলেমই এইটাই দেখতেছি সবার কাছে, এইটাই একটু একটু মডিফাই করে সবাই দিচ্ছে, বাট এরকম কোনো প্রবলেম ছিল না আপনাদের মিড টার্মে। তো এই জন্য ফাইনালি একটু হচ্ছে ডাইনামিক হবে। আমি আপনাদেরকে আজকে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর হচ্ছে সিলেবাস হচ্ছে আপনাদের এই স্ট্যাক, কিউ, গ্রাফ, ট্রি, রিকারশন, প্লাস লিঙ্ক লিস্টও থাকবে, কারণ আজকে যে প্রবলেম পড়বো এখানে লিঙ্ক লিস্টও থাকবে, এই আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই আজকে।
এইটা গত ক্লাসে পড়ানো হয়েছিল, আপনাদেরকে আবার নতুন করে পড়াবো। নিউ উইন্ডো দেওয়া যায় না? ও এখানে আছে, আচ্ছা। তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই? একজন বলবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখেন। জি স্যার। ঠিক আছে। তো আমরা আজকে ট্রি পড়বো। হ্যাঁ, ট্রি। তো ট্রি এর সম্বন্ধে থিওরিটিক্যাল জিনিসপত্র আমি দেখাচ্ছি না, ইমপ্লিমেন্টেশন চলে যাবো। আশা করি আপনারা এটা থিওরিতে দেখছেন বা ডিসক্রিট ম্যাথে আপনারা পড়ে আসছেন। তো আমরা এই যে গ্রাফ পড়ার সময় একটু ট্রি এর ব্যাপারে আইডিয়া পেয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফটা হচ্ছে ট্রি। অর্থাৎ ট্রি এর শর্ত হচ্ছে ট্রি এর মধ্যে কোনো সাইকেল থাকতে পারবে না। যদি সাইকেল হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর হচ্ছে ট্রি থাকতে পারবে না, যেমন এখানে সাইকেল হয় নাই। সো এটাকে আমরা একটা ট্রি বলতে পারি। ঠিক আছে। তো ট্রি এর মধ্যে আবার একটা আছে বাইনারি ট্রি। ঠিক আছে। তো আজকে আমরা বাইনারি ট্রিটা দেখবো। বাইনারি ট্রি একটা, বাইনারি সার্চ ট্রি কিন্তু আরেকটা। তো আমরা হচ্ছে দুইটা সম্বন্ধে জানবো আজকে। তো তো হচ্ছে ট্রি এর ব্যবহার, ট্রি কোন কোন কাজে ইউজ করি, এগুলো আপনারা হচ্ছে আপনার থিওরি থেকে দেখে নিয়েন, ওগুলোতে আমরা যাচ্ছি না। তো আজকে আমরা যদি বাইনারি ট্রি দেখি, তো বাইনারি মানে তো বুঝতেই পারতেছি। ঠিক আছে, বাইনারি কি? বাইনারি হচ্ছে 0 1 1 0 এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা বাইনারি সার্চ করেছিলাম। তো বাইনারি ট্রি এর ক্ষেত্রে দেখেন, এটা যদি একটা ট্রি হয়, এটাকে কিন্তু আমরা একটা গ্রাফও বলতে পারি। কিন্তু এটাকে আমরা একটা ট্রি কনসিডার করলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে প্যারেন্ট, এবং এই দুইটা হচ্ছে অর চাইল্ড। ঠিক আছে। এটা হচ্ছে আমরা বলতে পারি লেফট চাইল্ড, এটা বলতে পারি আমরা রাইট চাইল্ড। অর্থাৎ আমার বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমাদের শর্তটা হচ্ছে যে চাইল্ড লেস দেন ইকুয়াল টু 2 হবে। অর্থাৎ তার সর্বোচ্চ 2টা চাইল্ড থাকতে পারবে, এবং একটাও থাকতে পারে, শূন্য থাকতে পারে। যেমন মনে করেন এ হচ্ছে আমার একটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড, ওর লেফট চাইল্ড হচ্ছে 2 এবং রাইট চাইল্ড হচ্ছে সি। আবার মনে করেন বি এর আপনার লেফট চাইল্ড হচ্ছে ডি। আবার মনে করেন সি এর রাইট চাইল্ড হচ্ছে ই। তাহলে আমরা বলতে পারি আমাদের বি এর হচ্ছে রাইট চাইল্ড নাই, আবার হচ্ছে সি এর হচ্ছে লেফট চাইল্ড নাই, আবার ডি এর বলতে পারি আমার লেফট চাইল্ডও নাই এবং রাইট চাইল্ডও নাই, ই এর লেফট চাইল্ডও নাই, আমাদের রাইট চাইল্ডও নাই। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এ এর 2টা চাইল্ড, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আবার এ এর গ্র্যান্ড চাইল্ড হচ্ছে আপনার ডি। ওকে। তো এইরকম আমরা যেরকম গ্রাফ ট্রাভার্সাল টেকনিক দেখছিলাম, এরকম কিন্তু ট্রি ট্রাভার্সাল টেকনিকও আছে। ঠিক আছে। গ্রাফ ট্রাভার্সাল টেকনিক মানে গ্রাফটাকে কিভাবে ট্রাভার্স করতে পারি আমরা, সেটা আমরা বিএফএস দিয়ে করতে পারি বা ডিএফএস দিয়ে করতে পারি, বা এরকম আরো অনেক টেকনিক আছে। আমরা বিএফএস ডিএফএস টা দেখছি। এখন ট্রি এর ক্ষেত্রেও ট্রি ট্রাভার্সাল কিছু টেকনিক আছে। এখন ট্রি ট্রাভার্সাল টেকনিকটা অ্যাপ্লাই করার আগে আমরা হচ্ছে ট্রিটাকে কিভাবে ইনপুট নিতে পারি এটা আগে একটু দেখি। যেমন আমরা একটা ট্রি চিন্তা করি, সাপোজ এটা একটা ট্রি, এবং ট্রি এর কিন্তু একটা হচ্ছে রুট থাকে। যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে এ হচ্ছে রুট, ডি এখানে ই, এবং এখানে দেই হচ্ছে আমরা এফ, আর এটা এখানে দেই হচ্ছে জি। আচ্ছা, এই ট্রিটা আমরা হচ্ছে চিন্তা করি। হ্যাঁ, এটা একটা ট্রি। দেখেন এখানে কিন্তু কোনো সাইকেল নাই। এখন এই ট্রিটাকে যদি আমরা ইনপুট নিতে চাই, আমরা যখন গ্রাফ ইনপুট নিয়েছিলাম, আমরা গ্রাফ কিন্তু অ্যারে দিয়ে ইনপুট নিয়েছিলাম, ঠিক না? গ্রাফটাকে কিন্তু আমরা লিঙ্ক লিস্ট দিয়ে ইনপুট নিতে পারতাম, কিন্তু একটু ঝামেলা হইতো, কারণ একটার সাথে যে আরেকটার যে কয়টা কানেকশন আছে আমরা কিন্তু সেটা জানতাম না। সেটা একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্সের 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে। কিন্তু ট্রি এর ক্ষেত্রে তো আমার ফিক্সড ম্যাক্সিমাম 2টা হবে, এর বেশি তো হবে না। তাহলে আমরা যখন ওই ডাবলি লিঙ্ক লিস্ট করছিলাম,
তখন কি করছিলাম মনে আছে? তখন আমরা একটা নোডের স্ট্রাকচার ছিল কি, আমরা একটা ডাটা রাখতাম আর আমরা একটা নেক্সট রাখতাম আর একটা ব্যাক রাখতাম। এখন নেক্সটে কেউ থাকতেও পারতো কিংবা নাও থাকতে পারতো, আবার হচ্ছে ব্যাকে কেউ থাকতেও পারতো নাও থাকতে পারতো। এই থ্রিটা ইনপুট নেওয়ার জন্য আমরা লিঙ্ক লিস্টের সাহায্য নিতে পারি। লিঙ্ক লিস্টের সাহায্য কিভাবে নিতে পারি দেখেন, আমরা যদি এইভাবে একটা নোট চিন্তা করি, যেটা একটা নোট, এটার মধ্যে তিনটা ফিল্ডে আছে। একটা হচ্ছে ডেটা, অর্থাৎ আমরা ডেটা ফিল্ডের মধ্যে এ রাখলাম, আর দুইটা ফিল্ড আমরা অ্যাড্রেস রাখবো, একটা নাম দিই লেফট, একটা নাম দিই রাইট, অর্থাৎ লেফটে একটা থাকবে রাইটে একটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে লেফটে একটা রাখি এখানে, সাপোজ এটা বি, এটা রাইটে একটা রাখি, সাপোজ এটা হচ্ছে এই হচ্ছে সি, তারপর বি এর লেফটে একটা রাখি, সাপোজ এটা হচ্ছে ডি, তারপর বি এর রাইটে একটা রাখি, সাপোজ এটা হচ্ছে ই, তারপর ডি এর রাইটে একটা রাখি, সাপোজ এটা হচ্ছে এফ। এখন এখন ডি এর রাইটে কেউ নাই, সরি লেফটে কেউ নাই, সো এখানে দিয়ে দিই নাল। আবার ই এর লেফটে কেউ নাল, লেফটে কেউ নাই, নাল। ই এর আমাদের রাইটে কেউ নাই, সো এটা নাল। এখানে হচ্ছে সি এর লেফটে কেউ নাই, সো নাল। এবং এটা হচ্ছে সি এর রাইটে জি। তারপরে এই যে দেখেন জি এর লেফটে কেউ নাই, সো এখানে আমরা হচ্ছে নাল দিয়ে রাখি। এবং জি এর রাইটে কেউ নাই, সো এখানে নাল দিয়ে রাখি। বাস, এখানে একটা বাকি আছে এফ, এটা লেফটে কেউ নাই যেহেতু, সো নাল দিয়ে রাখি। এটা রাইটে কেউ নাই, এটাকে নাল দিয়ে রাখি। এবং এইটা হচ্ছে ওই যে আমরা যখন লিঙ্ক লিস্ট তৈরি করতাম তখন কি করতাম, একদম ফার্স্টে যে নোটটা থাকে ওইটা একটা নাম দিয়ে রাখতাম না, স্টার্ট বা হেড। এখানে আমরা এর মধ্যে একদম ফার্স্টের যে নোটটা ওইটার নাম দিয়ে রাখলাম আমরা রুট। তাইলে এখন বলেন তো আমাকে ভাই, এইটার নাম যদি রুট হয় তাহলে রুটের সাপেক্ষে এই নোটটার নাম কি? স্যার রুট প্রিভ। রুট লিভ। রুট লেফট। রুট প্রিভ স্যার। আচ্ছা, আমরা প্রিপ তো ধরতেছি না, আমরা তো দুইটা ফিল্ডের নাম দিচ্ছি লেফট আর রাইট। ওকে স্যার, তাহলে রুট লেফট স্যার, আর এটা হচ্ছে রাইট। রাইট, তাহলে এটার নাম হচ্ছে আমাদের রুট লেফট, এটার নাম কি? রুট রাইট। বলেন তো এটার নাম কি, এই বাক্সটার নাম কি? সো রুট লেফট লেফট। রুট লেফট রাইট। তাহলে বলেন তো আমরা যদি এখন ইটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? স্যার রুট লেফট রাইট স্যার। ইটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? রুট লেফট রাইট আর ডাটা, ঠিক না? জি স্যার, জি স্যার। রুট রাইট ডাটা। সো আমরা যদি একটা ট্রি এর যদি রুটটা জানতে পারি তাহলে রুট ধরে কিন্তু আমরা বাকি সবগুলা কি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে মনে করি এরকম একটা ট্রি আমরা মেমোরিতে ইনপুট দিলাম, এখন এটাকে আমরা ট্রাভার্স করব। এখন ট্রাভার্স করার জন্য কি করতে পারি? আজকের ক্লাসটা কিন্তু সবাই ভালো করে বুঝবেন। আজকের ক্লাসটা আমি যতটুকু কোড করব আপনাদেরকে সহি করাবো, আপনারাও করবেন, এবং ওইটার উপর বেস করে কিন্তু আপনাদের একটা কোড করতে হবে। ঠিক আছে, একটা ফাংশন করতে হবে। সো ভালো করে বুঝবেন, আমি যখন কোড করব আপনাদেরকে সময় দিব কোড করার জন্য, কারণ ওইটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে একটা ফাংশন লিখতে হবে। তো সো সবাই একটু ভালো করে আর কি কোডটা বোঝার চেষ্টা করেন। তাহলে এই ছিল একটা ট্রি। এখন এই ট্রিটা মনে করে ইনপুট দেওয়া হয়েছে, এখন এই ট্রিটাকে আমরা ট্রাভার্স করব। এখন ট্রিটাকে কিভাবে ট্রাভার্স করতে পারি? ট্রি ট্রাভার্স করার জন্য বেশ বেশ হচ্ছে পপুলার কিছু টেকনিক্স আছে, আপনারা হয়তো এগুলোর সাথে আপনারা পরিচিত। আমি একটু মনে করে দিই আপনাদেরকে। একটা হচ্ছে কি ইন অর্ডার, ঠিক আছে, মনে আছে? আরেকটা কি বলেন? প্রি অর্ডার। প্রি অর্ডার, পোস্ট পোস্ট অর্ডার। তারপরে আরেকটা কি? স্যার এই তিনটাই করছিলাম। আরেকটা লেভেল অর্ডার আছে, করছেন কিনা জানি না। স্যার লেভেল অর্ডার আমাদের করা নেই। আচ্ছা, অসুবিধা নাই। লেভেল অর্ডারটা হচ্ছে খুবই সিম্পল। লেভেল অর্ডারটা হচ্ছে মানে লেভেল বাই লেভেল প্রিন্ট করে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে লেভেল বাই লেভেলটাই দেখি। লেভেল বাই লেভেলটা দেখেন, এই যে এই ট্রিটাকে দেখেন, এইটা হচ্ছে একটা লেভেলে, এইটা হচ্ছে আরেকটা লেভেলে, এটা হচ্ছে আরেকটা লেভেলে, এটা হচ্ছে আরেকটা লেভেলে। ঠিক আছে, সে হচ্ছে ফার্স্টে একটা লেভেল প্রিন্ট করে, তারপর আরেকটা, তারপর আরেকটা। অর্থাৎ এটাকে ধরতে পারি আমরা লেভেল 0, এটাকে ধরতে পারি লেভেল 1, এটাকে ধরতে পারি লেভেল 2, এটাকে ধরতে পারি লেভেল 3। সে ফার্স্টে হচ্ছে লেভেল 0-তে সবগুলা প্রিন্ট করে, অর্থাৎ এ প্রিন্ট করলো। তারপর লেভেল
লেভেল 1 এ হচ্ছে বি সি আছে, অর্থাৎ সে হচ্ছে বি সি প্রিন্ট করলো। তারপরে লেভেল 2 তে ডি যাবে না ই, হ্যাঁ স্যার, লেফট থেকেই তো যাবে তাহলে লেখার সময়। লাইক আমি যদি লেভেল 2 লিখতে চাই বা লেভেল 1, লেফট থেকে লেখা শুরু করবো হবে। না, এটা লেফট থেকে রাইট হতে পারে, রাইট থেকে লেফট হতে পারে, সেটা সমস্যা না, মানে সে এই লেভেলের সবগুলা প্রিন্ট করবে। আচ্ছা, এখন আগে আপনি হচ্ছে জি দেন অথবা জিডি দেন, অসুবিধা নাই। এটা হচ্ছে লেভেল বাই লেভেল, মানে একটা লেভেলে সব প্রিন্ট করবে, অর্থাৎ এ, তারপর বি সি, তারপর ডিই জি, তারপর এফ, অর্থাৎ সে লেভেল বাই লেভেল প্রিন্ট করলো। এখানে কি মানে আপনি কি এই পাশ থেকে শুরু করবেন নাকি এই পাশ থেকে শুরু করবেন, এটা এখানে মুখ্য না। এটা মুখ্য হচ্ছে এক একটা লেভেল ধরবে, সে ওই লেভেলটা শেষ করবে। ওকে, আচ্ছা, এইবার লেভেল আসেন আমরা, রিভার্সলিও করা যায়, মানে স্যার একদম লাস্ট লেভেল থেকে ফার্স্ট লেভেল। হ্যাঁ ওইটাও আপনার হচ্ছে প্রবলেম অনুযায়ী ওইটাও হইতে পারে। আচ্ছা স্যার, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার লিংক লিস্ট কি স্যার ট্রাভার্সালটা বেশি ফাস্ট নাকি স্যার অ্যারে ট্রাভার্সালটা বেশি ফাস্টার? মাস্টার বলতে আপনি মানে রান টাইমে স্যার। রান টাইমে? জি স্যার। এইটার অ্যান্সারটা আসলে অ্যারে ফাস্টার বলতে পারবো না, লিংক লিস্ট ফাস্টার বলতে পারবো না। এইটা আসলে আপনার অ্যালগরিদমের উপর আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন অ্যালগরিদম দিয়ে কাজ করতেছেন, ওইটার টাইম কমপ্লেক্সিটি কত, এটা হচ্ছে আপনার বের করতে হবে, স্পেস কমপ্লেক্সিটি আপনার কত, ওইটা বের করতে হবে। তো এই সব কি, তারপর মেমোরি কতটুকু লাগতেছে, এটার উপর বেস করে আসলে আসলে আপনার বলতে হবে। এটা একবারে মানে অ্যারে ভালো বলতে পারবো না, লিংক লিস্ট ভালো বলতে পারবো না, বুঝতে পারছেন? জি স্যার। এটা ওই আপনি যখন এই যে ডেটা স্ট্রাকচার শিখবেন, অ্যালগরিদম শিখবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবেন, মেশিন লার্নিং করবেন, বা আরো হচ্ছে বড় বড় লেভেলের কোর্স করবেন, তখন আপনি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আসলে হচ্ছে কোনটার ক্ষেত্রে কোনটা ভালো। ঠিক আছে, আচ্ছা, তাইলে আসেন আমরা এখন ইন অর্ডারটা বের করি। ইন অর্ডারের সিকোয়েন্সটা কি মনে আছে? মনে আছে কারো? স্যার রুট লেফট রাইট না? এটা মনে হচ্ছে লেফট রাইট। স্যার রুট মাঝে থাকবে। হ্যাঁ, কাউরই মনে নাই, আমতা যে বলছেন একটা লেফট রুট রাইট স্যার। লেফট রুট Right. রাইট। হ্যাঁ, এটা ভুলে গেলেন। প্রি অর্ডারে স্যার বাইরে থাকবে স্যার, রুট লেফট রাইট। লেফট রাইট রাইট, আর পোস্ট অর্ডার স্যার লেফট রাইট লেফট রাইট লেফট রাইট রাইট Right. রুট। রুট, ফাইন। তার মানে এটা মনে রাখার জন্য আমরা হচ্ছে এভাবে মনে রাখতে পারি যে ইন মানে হচ্ছে ভিতরে, মানে রুটটা হচ্ছে ভিতরে থাকবে, মানে মাঝখানে থাকবে। তারপর প্রি মানে হচ্ছে মানে কি প্রথমে, অর্থাৎ রুটটা প্রথমে থাকবে। আর হচ্ছে পোস্ট মানে হচ্ছে কি লাস্টে, এই জন্য রুটটা লাস্টে। এটা যে যেভাবে মনে রাখেন। আচ্ছা, তাহলে আমরা ইন অর্ডারের সিকোয়েন্সটা কি হবে দেখি। আশা করি এটা আপনারা সবাই পারেন। আমরা একটু জাস্ট আবার একটু রিকল করি। বলছে যে এই ট্রিটাকে আমার ট্রাভার্স করবে, ফার্স্টে হচ্ছে লেফট পার্টটা, তারপর রুট, তারপর হচ্ছে রাইট, অর্থাৎ মাঝখানে রুটটা হবে। তাহলে এই ট্রির রুটটা কি এ না? তাহলে এটাকে আমরা হচ্ছে মাঝখানে রেখে দিলাম। আর এই পাশে কি, এই পাশে আমার লেফট হবে, এই পাশে হচ্ছে আমার রাইট হবে, এটাই তো। তাহলে যখন কাজ করতে গেলাম তখন লেফট যে আমরা প্রিন্ট করতে যাই, দেখলাম যে লেফটের মধ্যে আসলে আরেকটা ট্রি আছে। তাহলে লেফটের মধ্যে যখন আরেকটা ট্রি, তাহলে ওই ট্রি এর মধ্যেও এটা অ্যাপ্লাই করতে হবে যে লেফট রাইট। তাহলে এই ট্রি এর মধ্যে তাহলে এটা হচ্ছে কি আমার রুট, তার মানে এই দেখলাম আমরা রুট, এবং এটা হচ্ছে আমার কি লেফট। কিন্তু লেফটে যাই দেখলাম আরেকটা ট্রি, ওই ট্রি এর মধ্যে আবার লেফট রাইট রুট অ্যাপ্লাই করি, অর্থাৎ এখানে লেফটে কিছু নাই, তার মানে রুট হবে ডি, তারপর রাইট হবে এফ। অর্থাৎ এই যে আমার এই যে বি, এটা এ পাশে ছিল লেফট হয়ে গেল, রুট হয়ে গেল, তার রাইটে আছে ই, এই দিয়ে দিলাম ই। অর্থাৎ এই লেফটের পার্টটা শেষ, তারপর রুটও শেষ। এখন আমরা রাইটে আসলাম, রাইটে এসে দেখলাম আরেকটা ট্রি, তাহলে এই ট্রি এর মধ্যে আবার অ্যাপ্লাই করি। এই ট্রি এর মধ্যে যখন অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, লেফট, এটা লেফটে কেউ নাই, তাহলে রুট, এখানে রুট কে সি এবং রাইট কে, রাইট হচ্ছে জি। ওকে, এই হচ্ছে
ইন অর্ডার সিকোয়েন্স। এবার আসেন প্রি অর্ডারে আসি। প্রি অর্ডারের পরে বললো কি যে রুট লেফট রাইট, অর্থাৎ এই ট্রি এর রুটটা প্রিন্ট করবে সবার আগে, তাহলে এই হচ্ছে রুট। আর এখানে হবে কি আমাদের লেফট এবং এখানে হবে কি আমাদের রাইট। তাহলে আমরা লেফটে এসে দেখলাম আরেকটা ট্রি, তাহলে এই ট্রি এর মধ্যে আবার অ্যাপ্লাই করি আমরা রুট লেফট রাইট, অর্থাৎ এখানে ফার্স্ট হবে রুট অর্থাৎ বি, এই দিলাম আমরা বি, তারপরে লেফট, এখানে লেফটে এসে দেখলাম আরেকটা ট্রি, ওই ট্রি এর মধ্যে আগে কি হবে রুট অর্থাৎ ডি, তারপর লেফটে কেউ নাই, তারপর রাইট হচ্ছে কি এফ। তাহলে আমাদের রুট হয়ে গেল, লেফট হয়ে গেল, আর রাইটে একটাই আছে ই, সমস্যা নাই, এই ইটা বসাই দিলাম। তাহলে আমাদের রুট হয়ে গেল এবং এবং লেফট হয়ে গেল। তারপর রাইটে আসেন, রাইটে এসে দেখলাম আরেকটা ট্রি, ওইটার মধ্যে অ্যাপ্লাই করি এই যে রুট, এটা লেফটে কেউ নাই, রাইটে হচ্ছে জি। বাস, এই হচ্ছে প্রি অর্ডার। এবার হচ্ছে পোস্ট অর্ডারে আসেন, এখানে পোস্ট অর্ডারে কি লেফট লেফট আগে প্রিন্ট করবে, তাহলে লেফটে আসলাম, লেফটে এসে দেখলাম আরেকটা ট্রি, ওই ট্রি এর মধ্যে তাইলে আমরা লেফট রুট রাইট আবার অ্যাপ্লাই করি, অর্থাৎ এটা হচ্ছে রুট, এটা হচ্ছে লেফট। লেফটে এসে দেখলাম আরেকটা ট্রি, এই ট্রি এর মধ্যে তাহলে আমরা লেফটে কেউ নাই, রাইটে হচ্ছে এফ, রুটে হচ্ছে ডি, তার মানে লেফট হয়ে গেল। তারপর রাইটে আসেন, রাইটে এসে দেখলাম ই, তাহলে এই লেফট হয়ে গেল, এই রাইট হয়ে গেল, তাহলে রুট হচ্ছে বি, এই বি, তার মানে এই লেফট পার্টটা হয়ে গেল। তাহলে এখন এখন রাইটে আসেন, রাইটে আসার পরে আবার লেফট রাইট রুট দিই, এখানে লেফটে কেউ নাই, রাইটে হচ্ছে জি এবং রুটে হচ্ছে সি, তাহলে লেফট হইলো রাইট হইলো, এখন রুট আছে, রুট হচ্ছে এ। বাস, এটা কি, এটা তো কাউকে অত ডিটেলসে বোঝাতে হবে না, এটা তো আশা করি সবাই পারেন। জি স্যার বুঝছি। না, এটা তো বুঝাই নাই আমি, জাস্ট একটু আপনাদেরকে আবার রিকল করালাম। তাইলে এবার একটু আমাকে বলেন তো সবাই, একটু চিন্তা ভাবনা করে দেখি, এই যে এই চারটা টেকনিক্স, একটা ইন অর্ডার, একটা প্রি অর্ডার, একটা হচ্ছে পোস্ট অর্ডার, এই চারটার সাথে আমরা যে বিএফএস ডিএফএস করছিলাম, এটার কি কারোর সাথে কোনো মিল পাচ্ছেন? নো স্যার, স্যার লেভেল অর্ডারের মিল সাথে পাচ্ছেন? বিএফএস এর মিন আছে। লেভেল অর্ডার হালকা। কোনো মিল পাইলেন না? একজন বললেন যে নো স্যার, কোনো মিল পাইলেন না। স্যার বিএফএস এর হালকা মিল আছে না? বিএফএস সাথে মিল আছে কার? লেভেলের সাথে লেভেল বাই লেভেলের এটার সাথে স্যার। স্যার বিএফএস এর স্যার আমরা ক্লাসের নোটটাকে ভিজিট করি না, এরকম না স্যার, এরকম হালকা ইয়ে আছে। মানে মানে লেভেলের সাথে এখানে হচ্ছে কার সাথে মিল পাচ্ছেন? স্যার বিএফএস এর সাথে। বিএফএস এর সাথে। আর হচ্ছে ডিএফএস এর সাথে কারো কি কোনো মিল পাচ্ছেন? জি স্যার, যে আপনি ডেপথে চলে গেলেন না, ডেপথে গিয়ে প্রিন্ট করতে করতে উপর দিকে আসলেন, ওটা তো স্যার হিসাব অনুযায়ী স্যার ডিএফএস এর সাথে মিল আছে স্যার। মানে কোনটার সাথে? স্যার স্যার, লেভেল pre-order। পোস্ট অর্ডার। স্যার পোস্ট অর্ডার। পোস্ট অর্ডার স্যার। আচ্ছা আচ্ছা, ইয়া আছেন এখানে, ইশতিয়াক আছেন? ইশতিয়াক, জি স্যার, আমি বলতেছি স্যার। ও আপনি এখানে কোনটার সাথে মিল পাচ্ছেন? স্যার ডিএফএস টা হচ্ছে স্যার ওই যে পোস্ট অর্ডারের সাথে কিছুটা মিল লাগতেছে, কারণ হচ্ছে স্যার আপনি একদম ডেপথে চলে গেছেন, এফ ডি মানে ডেপথ থেকে স্যার আপনি হচ্ছে স্যার এক্সপ্লোর করতে করতে স্যার উপর দিকে গেছেন, এর জন্য মনে হলো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার মনে হয়েছে এটা আমিও আপনার সাথে একমত। তাহলে আমাদের হচ্ছে লেভেল অর্ডারটা তো বিএফএস এর সাথে আমাদের বিএফএস এর সাথে মিলতেছে, এটা তো আমাদের ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি যে আসলে এই তিনটাই হচ্ছে ডিএফএস, কিভাবে তিনটা ডিএফএস? দেখেন, সে যেটা ধরতেছে সেটা একদম ডেপথে যাচ্ছে। এখন কোনটা লেফট আগে ধরতেছে, কোনটা রাইট আগে ধরতেছে, কোনটা রুটকে আগে ধরতেছে। দেখেন আপনি এখানে দেখেন, এখানে হচ্ছে পোস্ট অর্ডার, দেখেন সে ফার্স্টে হচ্ছে লেফট, তার মানে দেখেন একদম এমন লেফটে আসছে যার আর কোনো আপনার লেফট নাই। মানে স্যার একদম ডেপথে চলে আসতেছে স্যার, একদম নাল মানে ইনিয়ে শেষ পর্যন্ত। এই সিকোয়েন্সটা কি ঠিক আছে? পোস্ট অর্ডারের মনে হয় ঠিক নাই। এটা তো কেউ এই ভুলটা বের করতে পারলেন না। এই সিকোয়েন্সটা কি ঠিক আছে আমাদের? এটা তো ঠিক নাই, এটা তো হয় নাই। স্যার ডি তে একটু প্রবলেম আছে না স্যার? হ্যাঁ, এটা তো হয় নাই। ডিটাও তো রুট। হ্যাঁ, লেফট রাইট রুট, সো ফার্স্টে হচ্ছে লেফটে আসলো, লেফটে এসে দেখলো আরেকটা ট্রি, এই ট্রি এর হচ্ছে এই লেফট,
এই ডি এইটার আবার লেফট রুট স্যার, সো নাই, প্রিন্ট হবে না। লেফটে কেউ নাই, তো এখানে এফ না ঠিক আছে ছিল তো স্যার ঠিক আছে স্যার, কারণ আপনি দুইটা রুট অটোমেটিক্যালি যখন ব্যাক ট্র্যাক করতেছেন স্যার, এটা তো লেফট হয়ে যাচ্ছে। রাইট রাইট রাইট, সরি এটা হচ্ছে ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ভাবছিলাম হচ্ছে ডি আগে হবে। না ঠিক আছে, তাহলে আবার করি। লেফট তারপর রাইট, রাইট হচ্ছে কি এই যে এটা লেফটে, এটা হচ্ছে এফ তারপর হচ্ছে রুট ডি, জি স্যার। তাহলে রাইটে হচ্ছে ই তারপর হচ্ছে বি, তারপর রাইটে আসার পরে হচ্ছে লেফটে কেউ নাই, রাইটে হচ্ছে জি সি সি তারপরে এ স্যার। ঠিক আছে ঠিক আছে। অর্থাৎ দেখেন এটাও কি করছে, সে একদম লেফটে আসছে, একদম একদম লেফটে এসে দেখছে এটার পাশে, এটার এখানে কেউ নাই, তারপরে এই পাশে গেছে, এই পাশে যায়, তারপর আস্তে আস্তে উপরে আসছে। আবার প্রি অর্ডারে কি করছে, ফার্স্টে সে এটা প্রিন্ট করছে, কিন্তু তারপরে কিন্তু আবার লেফটেই আসছে, একদম একদম দেখেন আস্তে আস্তে নিচে যাচ্ছে। এখন কোনোটা সে একদম লাস্টেটা আগে প্রিন্ট করতেছে, তারপর উপরে যাচ্ছে, আর কোনোটা এটা প্রিন্ট করে তারপর দেখতে আসতেছে। আবার আবার হচ্ছে ইন অর্ডারে দেখেন একদম ডেপথে আসতো, একদম ডেপথে এসে তারপর উপরে গেল, মানে মানে কোনোটা হচ্ছে লেফটেরটা আগে, রাইটেরটা আগে, কোনটা রোডেরটা আগে, কিন্তু আসলে তিনটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিএফএস, একদম ডেপথে যাচ্ছে। এখন কোনোটা প্রিন্ট করতে করতে যাচ্ছে, কোনোটা একদম ডেপথে গিয়ে প্রিন্ট করে উপরে আসতেছে, বাট মানে প্রসেসটা কিন্তু একই, একদম ডেপথে যাচ্ছে। অর্থাৎ আমরা এই মোটামুটি তিনটা কি বলতে পারি, এই এই হচ্ছে তিনটাই হচ্ছে ডিএফএস। আর এটা তো বুঝতে পারতেছি এটা যে বিএফএস। তো মোটামুটি বুঝতে পারলাম আমরা। জি স্যার। আচ্ছা, এবার আমরা এখান থেকে তো এই অ্যালগরিদম তো আপনাদেরকে করানোই আছে, লেভেল অর্ডার তো আমরা হচ্ছে বিএফএস যেটা আমরা করছিলাম ওইটাই ওইটাই আপনারা করবে। এখন আমরা এই তিনটা ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার থেকে যে কোনো একটা দেখলেই সবগুলা বুঝবেন। এটা আমরা রিকারশন দিয়ে সলভ করি। হ্যাঁ, এটা যদি আমরা রিকারশন দিয়ে সলভ করতে চাই তাহলে আমরা ইন অর্ডারটাকে নেই, মানে রিকারশন দিয়ে দেখেন এটা হচ্ছে কত ইজিলি আমরা সলভ করতে পারি। এই সিকোয়েন্সটাকে আমরা একটু আবার লিখি, অর্থাৎ ডি এফ বি ই এ সি জি, এটা হচ্ছে আমাদের হচ্ছে সিকোয়েন্স। অ্যালগরিদমটা কিভাবে হচ্ছে কাজ করে এটা আমরা এখন দেখব। তাহলে ট্রিটাকে আমরা আবার একটু লিখি। স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার মানে আপনি রিকারশন দিয়ে কি স্যার ওয়ান এন্ড অনলি ওয়ে নাকি ডাইনামিক্যালি করা যায় স্যার এটা ট্রাভার্সটা? না, এটা স্ট্যাক দিয়ে করতে পারবো, অনলি ওয়ান ওয়ে না তো, এটা আমরা স্ট্যাক দিয়ে করতে পারবো। দিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। ও আচ্ছা, মানে স্যার রিকারশন তো স্যার অনেক বেশি মেমরি কস্ট করে স্যার, এর জন্য আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা রিকারশন দিয়ে দেখতেছি এটা, কারণ রিকারশনে এটা অল্প লাইনে হয়ে যাবে, বাট এটা চাইলে আমরা স্ট্যাক দিয়ে করতে পারি, লুপ দিয়ে করতে পারি, অনেকভাবে করতে পারি। স্যার জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা ট্রিটাকে আবার একটু এখানে এঁকে নেই। এটা ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি, এখানে ছিল ডি, এখানে কি ছিল ই না? জি স্যার ই ছিল স্যার, আর নিচে স্যার ডি এর নিচে ডি এর রাইটে এফ। এর রাইটে ছিল এ, আর সি এর রাইটে জি। আচ্ছা ঠিক আছে, এই ট্রিটা এটা একটা অ্যালগরিদমটা যদি আমরা এইভাবে কিছু একটা লিখি, দেখেন এই পাশে পাঠাই দিই। ওকে, অ্যালগরিদমটা যদি এরকম কিছু একটা লিখি যে এই সাপোজ এটা তো হচ্ছে আমার রুট, ঠিক না? আমার রুট পেলেই তো বাকি সবগুলোকে পেয়ে যাব। তাহলে আমরা যদি বলি এখানে আমরা একটা ফাংশন লিখি, ফাংশনটার নাম হচ্ছে ইন অর্ডার, ফাংশনটার মধ্যে আমরা হচ্ছে রুটটাকে নিই। তাহলে রুটটাকে যদি নেই আমরা, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি লেফট রুট রাইট, ঠিক না? অর্থাৎ লেফট, দেখেন ফার্স্টে প্রিন্ট করছে কি ডি, অর্থাৎ একদম লেফটে আসছে, এমন লেফটে আসছে যার আর কোনো লেফট নাই। তাইলে এ এর লেফটে এটা আছে, অর্থাৎ রুটের লেফটে এইটা, তার লেফটে এইটা। অর্থাৎ আমরা এখন একটা রিকার্সিভ কল করতে পারি, আমরা বলতে পারি যে রুটের লেফট যদি নাল না হয়, মানে রুটের লেফটটা নাল না হওয়ার পর্যন্ত আমরা ইন অর্ডার ফাংশনটার মধ্যেই এই রুটের লেফটকে পাঠিয়ে দিব। অর্থাৎ এটা যতক্ষণ নাল না হবে,
অর্থাৎ এটা লেফটে এটা লেফটে এটা লেফটে হচ্ছে নাল, অর্থাৎ এটা নাল পাওয়ার আগ পর্যন্ত সে একবার বি পাঠাবে একবার ডি পাঠাবে, যদি আরো থাকতো তাহলে সবগুলা কি পাঠাইতো। আচ্ছা, তারপরে কি করতে পারি আমরা হচ্ছে প্রিন্ট করে দিতে পারি এটা কি, এটা হচ্ছে সাপোজ রুট ডাটা, রুটের ডাটাটাকে প্রিন্ট করে দিই, কারণ আমাদের সিকোয়েন্সটা হচ্ছে লেফট রুট রাইট। তাহলে লেফট আমাদের শেষ হয়ে গেল এবং রুটের ডাটা প্রিন্ট করলাম, তারপরে আবার হচ্ছে রাইট কেও পাঠাই, আমাদের রাইটটাও তো রিকারশন, ঠিক না? অর্থাৎ রুটের রাইট যদি নাল না হয় তাহলে এই ইন অর্ডার ফাংশনটার মধ্যেই আমরা রুটের রাইটকে পাঠাই দিব, বাস হয়ে গেল, শেষ। এই দেখছেন এখানে রিকারশন কত, রিকারশন দিয়ে আমরা কত ইজিলি সলভ করতে পারি। স্যার একটু আরেকবার বুঝাবেন। আরেকবার, হ্যাঁ এটা অবশ্যই বুঝাবো, অবশ্যই বুঝাবো। এটা হচ্ছে এখানে আমরা এটাকে এইভাবে করতে পারি যে এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, ঠিক আছে? এখানে এক নাম্বার পার্টে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মানে রুটের লেফটটা যতক্ষণ নাল না পাবে ততক্ষণ একদম ডেপথে যেতেই থাকবে, আর এখানে 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 3 নাম্বারে কি হচ্ছে, রুটের রাইটটা যতক্ষণ ডেপথে যেতে যেতে যতক্ষণ নাল না পাবে ততক্ষণ যেতেই থাকবে। তা আসেন দেখি এটা ম্যানুয়াল ট্রেসিং করে জিনিসটা আসলে আসলে কি হচ্ছে। এই আমরা ইন অর্ডার ফাংশনটা লিখলাম, এটার মধ্যে আমরা এ পাঠাইলাম, এ পাঠাইলে তাহলে এই ফাংশনের মধ্যে আসলো, এই ফাংশনে এসে এখানে হচ্ছে 3টা কাজ হচ্ছে 1 2 3। যখন এই 3টা কাজ হচ্ছে তাহলে আমরা এখানে লিখি 1 নাম্বার লাইন, এখানে 2 নাম্বার লাইন, এখানে 3 নাম্বার লাইন, 1 2 3। তাহলে 1 নাম্বার লাইনে এখানে এখানে কি বললো, আমরা বললাম কন্ডিশন বললাম যে রুটের লেফট নাল না, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে রুটটাকে এ লেফট আমরা দেখতে পাচ্ছি নাল না, সো কন্ডিশনটা ট্রু। যদি ট্রু হয় তাহলে ইন অর্ডার ফাংশনটার মধ্যেই আমরা রুটের লেফটকে পাঠাবো, অর্থাৎ এখানে ইন অর্ডার ফাংশনটার মধ্যেই রুটের লেফটকে এ লেফটকে বি, অর্থাৎ এই হচ্ছে বি কে পাঠিয়ে দিবে, রুটের লেফটকে বি পাঠিয়ে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার লাইন ছিল 3 নাম্বার লাইন ছিল, বাট এগুলো পরে, যেহেতু রিকার্সিভ কল পেয়েছি এটার প্রায়োরিটি কিন্তু আগে, অর্থাৎ এটা শেষ করে আসবো। তাহলে আসেন এটা শেষ করে আসি, তার মানে ইন অর্ডার ফাংশনের মধ্যে এখন আমরা বি কে পাঠাইলাম, এখানে আমার রুট, বি থেকে আবার রুট, হ্যাঁ, সো এখান থেকে আমাদের এই 3টা লাইন হবে আবার, এই যে 1 2 3। এখানে 1 নাম্বার লাইনে এসে আবার কি হবে, রুটের লেফট নাল না, এখন রুট হচ্ছে বি, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বি এর লেফটটা হচ্ছে নাল না, তো আমার এই ইন অর্ডার ফাংশনটার মধ্যেই আমরা এখন বি এর লেফটে কি আছে ডি, এই ডি কে পাঠিয়ে দিলাম, এই যে রুটের লেফট কে পাঠিয়ে দিলাম, অর্থাৎ আমরা ডি কে পাঠিয়ে দিলাম। এখন এখানে কিন্তু আরো 2টা লাইন ছিল, বাট এখন করব না, আগে হচ্ছে এটাকে শেষ করে আসবো, অর্থাৎ এখন এখান থেকে আবার এই 3টা লাইন আসবে 1 2 3। 1 নাম্বার লাইনে এখন দেখেন এখানে এখানে কি হচ্ছে, এখন আমার রুট কে ডি, ঠিক না, এটা হচ্ছে আমার রুট। তাহলে আমরা কন্ডিশন বললাম যে রুটের লেফট নাল না, অর্থাৎ আমরা বললাম যে ডি এর লেফট নাল না, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে ডি এর লেফট হচ্ছে কি নাল, তো যেহেতু আমাদের ফলস হয়ে গেল, সো 1 নাম্বার, সো এটার কাজটা একটু শেষ, এটার কাজটা শেষ। তাহলে আমরা 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 বলে দিতে পারি যে ব্যাপার, আমরা আমরা বলে দিতে পারি যে 1 নাম্বারের কাজটা হচ্ছে শেষ। তারপরে এখন তাহলে আমরা 2 নাম্বারে আসি, তাহলে 2 নাম্বারে কি ছিল এখানে, যে রুটের ডাটাটা আমরা বলতেছি প্রিন্ট করতে, তাহলে রুটের ডাটাকে এখানে রুট কে, এখানে রুট হচ্ছে কে, এই যে ডি আসছে, তো আমরা এই এখানে হচ্ছে ডি প্রিন্ট করে দিলাম, এই হচ্ছে ডি, মানে আউটপুটে ডি দেখাইলাম, আমার দ্যাট মিন্স এটার কাজটা শেষ। তাহলে এখন 3 নাম্বারে আসি, এখন 3 নাম্বারে আসার পরে বললো যে দেখেন যে রুটের রাইট নাল না, তাহলে রুটকে ডি, আমরা দেখতে পাচ্ছি ডি এর রাইট নাল না, ঘটনা সত্য, ডি এর রাইটে এফ আছে, তো আমরা কি করতে পারি এখানে ইন অর্ডার ফাংশনের মধ্যে আমরা এখানে এই সরি রুটের রাইট কে এফ, তো আমরা রুটের রাইট এখানে হচ্ছে এফ কে পাঠিয়ে দিতে পারি, এই রুটের রাইট আমরা এখানে এফ কে পাঠিয়ে দিলাম। এই যখন এখানে রিকার্সিভ কল পাইলাম, সো এটার কাজটা এখন আগে করবো, সো এখান থেকে আমরা এই 3টা লাইন চলে আসবো এফ। তাহলে 1 নম্বরে কি বললাম আমরা, যে এফ এর লেফট নাল না, এটা ফলস, কারণ এফ এর রাইট হচ্ছে এখানে নাল,
তার মানে এখন হচ্ছে 2 নাম্বার লাইনে আসবে। এখানে 2 নাম্বার লাইনে আসার পরে কি হলো, 2 নাম্বার লাইনে হচ্ছে printf root data, অর্থাৎ রুট হচ্ছে এখানে কি f, অর্থাৎ প্রিন্ট এই হচ্ছে এফটাকে প্রিন্ট করলো। তার মানে এটার কাজটাও শেষ। এখন এখানে আসলো, এখানে আসার পরে বললাম যে এফ এর রাইট নাল না, এবং আমরা দেখতে পাচ্ছি এফ এর রাইট হচ্ছে নাল। তো এই কন্ডিশনটাও আমাদের হয়ে গেল। তার মানে এই 3টা লাইন শেষ, তার মানে কি এই কাজটাও শেষ। তাহলে এই 3টার কাজ শেষ, তার মানে কি এটার কাজ শেষ। তাহলে এখন আমরা এখানে আসি, এখানে আসার পরে কিসের 2 নাম্বার লাইনে printf root data, তাহলে এখানে রুট কে, এই যে আমরা বি এর কাছ থেকে কলটা পাইছি, তো এই এখানে প্রিন্ট করলো এই বি, তার মানে এটার কাজটাও শেষ। তাহলে এই 2টার কাজ শেষ, তার মানে এটার কাজটাও শেষ। তাহলে এই 3টার কাজ শেষ, তার মানে বলতে পারি আমরা এটার কাজটাও শেষ। এখন আমরা এখানে আসি, এখানে আসার পরে আমাদের 2 নম্বরে কি ছিল, আমাদের রুট ডাটা প্রিন্ট করতে বলছে। তাহলে এখানে রুট কে, এই যে এ, সরি আমরা কি মিস করছি কোনোটা? জি স্যার, পি এর রাইটে তো এখনো কাজ আছে স্যার। আমরা কিন্তু মিস করছি এখানে, আমাদের এখানে এখানে বি এর রাইটে আমরা ই কে পাইছিলাম। তো এখানে আমরা কি করছিলাম, ইন অর্ডার ফাংশনটাকে আবার ই কে পাঠাবো, ঠিক না? যখন ই কে পাঠাইলাম, ই থেকে আবার এই 3টা লাইন আসলো, ই এর লেফটে কেউ নাই, ফাইন। তারপর এখানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে প্রিন্টফ রুট ডাটা, অর্থাৎ ই প্রিন্ট করব, এই হচ্ছে ই। তাহলে এটা হয়ে গেল, ই এর রাইটেও কেউ নাই, তো এটাও হয়ে গেল। তাহলে এই 3টা শেষ, তার মানে হচ্ছে এটা শেষ, এই 3টা শেষ মানে এটা শেষ। এখন এখানে এসে কি করলাম, এই যে 2 নাম্বার ছিল রুট ডাটা, অর্থাৎ এখানে রুটটাকে এ, এই হচ্ছে এ প্রিন্ট করলাম। তারপরে এখন আমরা রাইটে আসি, রাইটে আসার পরে বললাম যে এ এর রাইট নাল না। তো আমরা এখানে এই ইন অর্ডার ফাংশনটার মধ্যে আমরা এ এর রাইটে কে আছে, যে সি, এই আমরা হচ্ছে এখানে হচ্ছে সি কে পাঠাই দিলাম। এই যখন সি কে পাঠাইলাম, তখন এখান থেকে আবার এই 3টা লাইন আসলো। এখানে দেখেন, এখানে আমরা বলতেছি যে হচ্ছে সি এর লেফট নাল না, এবং দেখতে পাচ্ছি এখানে সি এর লেফট হচ্ছে নাল, সো এটা ফলস। এখন সে এখানে চলে আসবে, এখানে এসে কি করবে, এই যে প্রিন্টফ রুট ডাটা, এখানে এটা রুট কে সি, এই আমরা এখানে হচ্ছে সি কে প্রিন্ট করে দিলাম, তার মানে এটার কাজটা শেষ। এখন এখানে আসবে, এখানে আসার পর রুটের রাইট নাল না, আমরা দেখতে পাচ্ছি এই সি এর রাইট হচ্ছে নাল না, অর্থাৎ জি আছে। অর্থাৎ এখন আমরা ইন অর্ডার ফাংশনের মধ্যে জি কে পাঠিয়ে দিব। তো এখান থেকে আবার এই 3টা লাইন আসবে, তাহলে এখানে হচ্ছে আমাদের জি এর লেফট নাল, তো এখানে কিছু যাবে না। এখানে আসবে, এখানে আসার পরে কি হলো, রুটের ডাটা প্রিন্ট করবে, রুটের ডাটা হচ্ছে জি, এই জি প্রিন্ট করলো, এবং এখানে আসার পরে দেখলো জি এর রাইটটা নাল, সো এই কাজটাও শেষ। এই 3টা শেষ, তার মানে এই কাজটাও শেষ। এইটা শেষ মানে এই কাজটাও শেষ। এই 3টা শেষ, তার মানে আলটিমেটলি শেষ। এই যে দেখেন আমাদের প্রি অর্ডারে যে সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্সটা কিন্তু এখানে আমাদের দেখাইছে। তো আমরা ট্রিটা ইনপুট নিয়ে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে দেখব যে আসলে এই সিকোয়েন্সে আমাদের দেখাচ্ছে কিনা। যদি দেখায় তাহলে বুঝবো যে আমাদের ট্রি কনস্ট্রাকশনটা সাকসেসফুলি হয়েছে। তো আসেন আমরা এখন ইমপ্লিমেন্টেশনে চলে যাই। ওকে, সবাই করবেন কিন্তু আমার সাথে, কারণ আপনাদের কিন্তু একটা কুইজ হবে। হ্যাঁ, আমার সাথে সাথে করবেন, আমি আপনাদেরকে সময় দিব করতে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে ফার্স্টে কি করব, আমরা ফার্স্টেই এই লিংক লিস্ট দিয়ে যেহেতু সলভ করব, আমরা লিংক লিস্টের জন্য স্ট্রাকচার ডিক্লেয়ার করে ফেলি। আমরা লিংক লিস্টের জন্য স্ট্রাকচার ডিক্লেয়ার করে ফেলি। তাইলে আমার করতে পারি, আমরা হচ্ছে স্ট্রাকচার ডিক্লেয়ার করি। স্ট্রাকচারের নাম দেই হচ্ছে সাপোজ ট্রি, কারণ এটা একটা ট্রি এর স্ট্রাকচার। একটা ফিল্ড রাখতেছি আমরা হচ্ছে ডেটার জন্য, মানে এবিসিডি রাখবো এই জন্য। আর আমাদের 2টা ফিল্ড লাগবে অ্যাড্রেস রাখার জন্য, ঠিক না? অর্থাৎ একটার নাম দিচ্ছি আমরা লেফট অ্যাড্রেস রাখার জন্য যেহেতু, আরেকটার নাম দিচ্ছি আমরা রাইট, মানে যেটা আমরা হচ্ছে ওই যে নেক্সট আর ব্যাক করছিলাম ওই রকম একটা কিছু।
আচ্ছা আমরা একটা ছদ্মনাম দিয়ে দিই, সেটা হচ্ছে স্ট্রাক্ট ট্রি, এটা দিয়ে দিই হচ্ছে নোট বা ভার্টেক্স দিতে পারি আমরা। একটা ভার্টেক্স যদি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে ভার্টেক্স এ বি সি ডি দিব। তো এটা সবাই বুঝতে পারছেন তো? কোনো কনফিউশন ছিল? নো স্যার। স্যার আমাদের তো স্যার এখন লিঙ্ক লিস্টের জন্য শুধু স্যার ইনসার্ট দরকার, আর দুইটা হচ্ছে স্যার পয়েন্টার দরকার, আর তো কিছু দরকার হচ্ছে না স্যার। ইনসার্টের জন্য কি দরকার বললেন? মানে বললাম স্যার আমাদের এখন লিঙ্ক লিস্টটা হচ্ছে স্যার, মানে মেইন যে ফাংশনালিটি দরকার সেটা হচ্ছে ইনসার্ট করা ফাংশনটা হলে তো হচ্ছে স্যার আমাদের। ইনসার্টই আমরা 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 হচ্ছে রিকারশন দিয়ে আমরা হচ্ছে ইনসার্টটা করব। আসেন আমরা হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। আমরা দেখি, আসেন তাহলে আমরা হচ্ছে আমরা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম। এবার আমরা এই মানে হচ্ছে ইন অর্ডার ফাংশনটা, ঠিক আছে, মনে করি আমার কাছে ট্রি আছে, তাহলে আমরা ইন অর্ডার ফাংশনটা লিখে ফেলি। এটা সবাই লিখে ফেলেন, আমার কোড দেখতে হবে না, এখানে যেটা ছিল ওইটা লিখে ফেলেন। এই হচ্ছে ইন অর্ডার। আমরা শুধুমাত্র মানে রুটটা নিব, মানে এখানে স্টার্ট হচ্ছে রুট আর কি, যেটা আমরা হচ্ছে ডিসপ্লে ফাংশনের মধ্যে স্টার্ট নিতাম না, ওইটাই হচ্ছে রুট নিলাম। তাহলে আমরা এখানে কন্ডিশন দেই যে রুটের লেফট যদি নাল না হয়, ওই রুটের লেফট যদি নাল না হয়, তাহলে ইন অর্ডার ফাংশনটার মধ্যেই আমরা রুটের লেফটটাকে পাঠাই দিব আবার। এটা ছিল একটা পার্ট। তারপরে কি করছিলাম, তারপর হচ্ছে রুটের ডাটাটাকে প্রিন্ট করে দিছিলাম, এই রুটের ডাটা। তারপর আরেকটা পার্ট ছিল যে রুটের রাইট যদি নাল না হয়, তাহলে এই ইন অর্ডার ফাংশনটার মধ্যে আমরা রুটের এই রাইটকে পাঠিয়ে দিই। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে সবাই করে ফেলেন এটা, আপনাদের সবাইকে সময় দিচ্ছি। ইন অর্ডার ফাংশনটা লিখে ফেলেন, আর এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রি কনস্ট্রাকশনটা সাকসেসফুলি হয়েছে কিনা। স্যার টাইপ ডেফ জিনিসটা জানি কি? টাইপ ডেফ কিছুই না, এখানে টাইপ ডেফ হচ্ছে এই যে এই স্ট্রাক্ট ট্রি, এটার একটা ছদ্মনাম দিছি নোট। যদি এটা এই লাইনটা না লিখতাম তাহলে এখানে নোডের পরিবর্তে আমার লেখা লাগতো স্ট্রাক্ট ট্রি, এই আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে স্যার আমি টাইপ ডেফ না লিখলেও কোনো সমস্যা নাই? না, এটা তো অপশনাল, এটা অপশনাল। তাহলে আপনি হচ্ছে এইভাবে লিখলে হতো। মানে টাইপ ডেফটা হচ্ছে একটা টাইপের ডেফিনেশন দিয়েছি, মানে এইটার এই যে স্ট্রাক্ট টি এর এইটার একটা ছদ্মনাম দিয়েছি। ছদ্মনাম দিয়েছি এই কারণে বোঝার সুবিধার্থে, যেমন যেমন আমাদের রুটটা কি, রুটটা হচ্ছে কি একটা নোট, এইটাই আমরা যাতে এইভাবে লিখতে পারি, এই জন্য, আর কিছুই না। ওকে, এটা সবাই লিখে ফেলেন। আপনাদের হয়েছে? হয়ে গেলে বলবেন। স্যার এক মিনিট স্যার। ওকে, বেশি সময় নেওয়া যাবে না কিন্তু। আপনারা তো এটা করতে এত সময় লাগবে কেন ভাই?
হয়ে গেলে জানাবেন কিন্তু, হ্যাঁ। স্যার শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওই ট্রি কনস্ট্রাকশন করা হয়ে গেলে আমরা ওই ইন অর্ডার ফাংশনটাকে আমরা কল করব, রুটকে পাঠিয়ে দিব, ও হচ্ছে আমাদের ইন অর্ডার সিকোয়েন্সে যেভাবে যে সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এবার আমরা ট্রি ক্রিয়েট করি। হ্যাঁ, তো আমরা ট্রিটাকেও ক্রিয়েট করব হচ্ছে রিকার্সন। এটা মানেটা কি? মানে আমরা তো হচ্ছে এই ট্রিটা তৈরি করবো, ঠিক না? আচ্ছা, এখানে দেখেন এটা রুট, এটা রুটের লেফট, এটা রুটের রাইট। আচ্ছা, তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা একটা ফাংশন লিখি, ফাংশনটার নাম দিই হচ্ছে ক্রিয়েট ট্রি। আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশনটার নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ট্রি। এটার মধ্যে আমরা প্যারামিটার হিসেবে রুটটাকে নিলাম। এখন দেখেন আমরা কি করতে যাচ্ছি, আমরা একটা রিকার্সিভ ফাংশন লিখবো। তো যেহেতু রিকার্সিভ ফাংশন লিখবো, এই জন্য আলাদা একটা ফাংশন লিখলাম। আমরা ধরে নিচ্ছি এই ট্রি এর মধ্যে আগে থেকে রুট ছিল, এই ফাংশনের মধ্যে আগে থেকে রুট ছিল। এখন এই ফাংশনের মধ্যে আমি জাস্ট রুটটাকে পাঠাইছি, অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমি এখন এটাকে পাঠাইছি। এটা আমরা ক্রিয়েট করছি কোথায়? এ ক্রিয়েট করছি আমরা অন্য কোনো জায়গায় বা মেইন ফাংশনের মধ্যে। এ অলরেডি আমার কাছে আছে, তাহলে এখন এই যে ক্রিয়েট ট্রি ফাংশনের মধ্যে আমরা একে পাঠাইলাম। আচ্ছা, একে যেহেতু পাঠাইলাম, তাহলে আমি ওকে জিজ্ঞেস করি ইউজারের কাছে যে এর লেফটে কি কোনো নোড আছে? যদি থাকে তাহলে এটার লেফটে আরেকটা নোড তৈরি করবো, ওইটার নাম দিব বি। তাহলে আমরা এই কাজটাই করবো। তাহলে মনে করি আমার কাছে এ আসছে এখন, তাহলে আমরা একটা প্রিন্টের দিই এখন, যে এখন লিখি এটার মধ্যে যে এ হ্যাজ এনি লেফট চাইল্ড, এর কি কোনো লেফট চাইল্ড আছে? এখানে ইউজার ইয়েস দিবে অথবা নো দিবে। আচ্ছা, তাহলে এখানে এই রুটের মধ্যে এ না হয়ে অন্য কিছু তো হইতে পারে, ঠিক না? তাহলে আমরা একটু জেনারিক করি, এখানে এ না দিয়ে আমরা %c দিয়ে দিই এবং এখানে হচ্ছে রুট ডাটা দিয়ে দিই। অর্থাৎ রুটের ডাটা যেটা থাকবে, এ থাকলে এ দেখাবে, রুট যদি ডব্লিউ হয় তাহলে ডব্লিউ দেখাবে, বা যদি কারো নাম হয় তাহলে ওটা দেখাবে। তাহলে আমাদেরকে ফার্স্টে জিজ্ঞেস করবে, আমরা ধরে নিচ্ছি এই আছে, যে এর কি কোনো লেফট চাইল্ড আছে? আমি এখন ইউজারের কাছ থেকে একটা অ্যান্সার নিতে পারি। এই আমরা একটা অ্যান্সার নিলাম। এখন অ্যান্সারটা যদি ইয়েস হয়, তার মানে হচ্ছে এর লেফটে কোনো চাইল্ড আছে। আর যদি অ্যান্সারটা 1 না হয়ে যদি মানে 0 হয় বা অন্য কিছু হয়, তার মানে কি এর লেফটে কোনো চাইল্ড নাই। যদি এর লেফটে কোনো চাইল্ড না থাকে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? রাইটে যেতে হবে। না না, আমাদের লেফটে কিছু করতে হবে না, স্যার নাল করে দিতে হবে। রুটের লেফটটাকে আমরা নাল করে দিব। নাল করে দেব স্যার। এই জন্য এই কাজটা আগে করে রাখলাম। যদি লেফটে কোনো চাইল্ড থাকে তাহলে তো আমরা অনেক কিছু করতে হবে, আর যদি না থাকে তাহলে রুটের লেফটটাকে নাল করে দিলাম, ঠিক আছে? যদি থাকে তাহলে আমরা কি করব? যদি থাকে বুঝতেই পারতেছি, অর্থাৎ এই আমাদের এ ছিল, এ লেফটে যদি কোনো চাইল্ড থাকে তাহলে আমরা কি করতে পারি? নতুন একটা বাক্স তৈরি করতে পারি। তাহলে আমরা বলতে পারি না যে temp ইকুয়াল টু নিউ নোড, অর্থাৎ এটা হচ্ছে temp নামে একটা নতুন বাক্স তৈরি করলাম, আর এটা ছিল কি আমাদের রুট। তাহলে এখন কি এটা লেফটের সাথে এটার একটা লিঙ্ক দিয়ে দিব না? তাহলে আমরা হচ্ছে কি করতে পারি যে রুটের লেফট ইকুয়াল টু কি temp, অর্থাৎ এটার সাথে এটার একটা লিঙ্ক হয়ে গেল, ঠিক না? এখন এই দুইটা লাইন, এখন আমরা তো একটু বড় হয়ে গেছি, আমরা তো এখন আর ছোট নাই। এখন আমরা এই দুইটা লাইনের পরিবর্তে একটা লাইনে লিখতে পারি। এটা কি? আমরা লিখতে পারি যে রুটের লেফট ইকুয়াল টু নিউ নোড, একবারে লিখে দিতে পারি। অর্থাৎ একটা নতুন বাক্স তৈরি হবে এবং 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 রুটের লেফটের সাথে ওইটা লিঙ্ক থাকবে। এটার মানে হচ্ছে যে এই কাজটা হইল, এটার একটা নতুন নোড তৈরি হইলো, রুটের লেফটে এটা আছে। তাহলে এখন কি করতে হবে? নতুন নোড তো তৈরি করলাম, এখন এই নোডের আমার ডাটাটা নিতে হবে না? এই যে ডাটা মানে হচ্ছে বি, এখানে হচ্ছে বি নিতে হবে না? তাহলে হচ্ছে বি নেওয়ার জন্য আমরা ইউজারের কাছ থেকে একটা প্রিন্টএফ দেই যে এন্টার লেফট ডাটা অফ এ, ঠিক না? এখানে এ না দিয়ে আমরা %c দিয়ে দিই। এখানে %c মানে হচ্ছে রুট ডাটা। অর্থাৎ আমরা এখন বলতেছিলাম যে এর লেফট ডাটাটা কি,
এর লেফট ডাটা কি এখানে? এখানে এর লেফট ডাটা কি বলেন তো? ডি স্যার। এটা আমরা ইউজারের কাছে ইনপুট নিব। তো এটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ এর মধ্যে কি করতে পারি? একটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিব। এখানে কি দিব বলেন তো? স্যার সিএইচ। সিএইচ এনিওয়ান? স্যার রুট ডট ডাটা। রুটের ডাটা স্যার, ডাটা। রুটের ডাটা স্যার। রুটের লেফট ডাটায় আমরা তো এখন ইনপুট নিয়েছি না, এটা ইনপুট দিব। তাহলে এই বাক্সটার নাম রুটের, এই বাক্সটার নাম কি? রুট লেফট, অর্থাৎ রুট লেফট, অর্থাৎ রুট লেফটের ডাটা ইনপুট নিব। সিএইচ কেন ইনপুট নিতে যাবে? আন্দাজে একটা বললেই হলো। মুখস্থ ওই যে স্ক্যানার পার্সেন্ট সি এন্ড সিএইচ ইনপুট নিতাম, ওই মুখস্থ থেকে সিএইচ আসছে, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করতেছে না। আমরা এখন ইনপুট নিচ্ছি তো এইটার ডাটা, এইটার ডাটা যদি হয় তো এই বাক্সটার নাম কি? বাক্সটার নাম হচ্ছে রুট লেফট, আর এবং এইটার ডাটা অর্থাৎ রুট লেফট ডাটা। ওকে, তাহলে আমরা আরেকটা কাজ করে রাখতে পারি। আমার তো হইতে পারে তো এইটাই তো আমার হচ্ছে মানে লাস্ট নোট হইতে পারে না? তাহলে আমরা স্যার কি নাল দিয়ে এটা নাল করে দিই, এটা এটা হচ্ছে রাইটটাকে নাল করে দিই। অর্থাৎ আমরা এই যে রুটের লেফট, এই বাক্সটার লেফট ফিল্ডটাকে আমরা নাল করে দিই, এবং রুটের লেফট এই বাক্সটার রাইট ফিল্ডটাকে আমরা হচ্ছে নাল করে দিই। বাস শেষ। স্যার যদি নাল না করি তাহলে কি স্যার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কারণ এটা পরবর্তীতে নাল হবেই। এটা নাল মানে এটাকে নাল করতেই হবে, নাহলে তো গার্বেজ থাকবে। বাট আমরা আমরা যেভাবে কোডটা করতেছি এখানে এই দুইটা লাইন আমাদের না লিখলে হবে, একটু পরেই বুঝতে পারবেন কেন। আপাতত আমরা এখন চিন্তা করতেছি যে এটার সাথে এটা এবং এটা তো লেফটে নালে এবং লেফট রাইট নাও থাকতে পারে, এই জন্য নাল করে দিলাম। বাট আমরা এটা কেমন ভাবে মডিফাই করবো যে এই দুইটা লাইন লাগবে না, কিন্তু নাল আপনাকে এই যে সিতে বা সি প্লাস প্লাসে গুলো নাল করতেই হবে, নাহলে তো গার্বেজ হয়ে থাকবে। এটা সবাই আপনারা হচ্ছে করে ফেলেন। স্যার আপনার ইয়ারটা একটু জুমটা একটু কমাই দেওয়া যাবে? স্যার ক্রিয়েট ট্রি ফাংশনটাতে তো আমরা রুটটা পাঠিয়ে দিচ্ছি, তাই না স্যার? হ্যাঁ, আপনারা আইডিয়াটা নেন, বাকি কাজটা একটু নিজে কোড করেন না। কোড দেখে দেখে করে লাভটা কি হচ্ছে আপনার? আপনি তারপর যেটা করতে দিব ওটা তো গুগলে সার্চ করবেন যে ওটা সলিউশন পান কিনা। আমি আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি, আপনারা এখন নিজেরা কোডটা করেন। লাইন বাই লাইন দেখে দেখে উঠাইলে তো এটা আসলে সুন্দর দেখে না। এই এই ফাংশনের মধ্যে এ অলরেডি আমার আগেই ছিল, একে আমরা এই ফাংশনের মধ্যে পাঠাইছি। মানে হচ্ছে আপনার মেইন ফাংশন মানে ড্রাইভার ফাংশন থেকে আপনি রুটটাকে পাঠিয়ে দিচ্ছেন, যখন স্যার আপনি ক্রিয়েট ট্রিটাকে জাস্ট কল করবেন। রাইট রাইট এক্স্যাক্টলি। আমার রুট নিয়ে এখানে চিন্তা করতে হবে না, আমরা রুটের লেফটে কেউ আছে কিনা সেটা চিন্তা করতেছি। এটা হয়েছে? হয়ে গেলে জানাবেন। হ্যাঁ, জি স্যার, হয়ে গেছে স্যার। ওকে, হয়েছে স্যার। তাহলে এবার দেখেন। স্যার আরেকটু একটু সময় রাখলাম।
হয় নাই। করে দেখেন নাই আর এমনকি ফাংশনের নামটাও কি দেখে দেখে লিখবেন নাকি? ফাংশনের নাম আপনার যেটা ইচ্ছা ওইটাই দিতে পারেন, সমস্যা নাই। স্যার রাইট পার্টটাও কি সেম ভাবে করব? আসতেছে, হ্যাঁ আমি একটু দেখি। এবার দেখেন আমরা তো হচ্ছে এই যে মানে লেফটে কেউ আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম, হ্যাঁ। এবার আমরা একই কাজটা মানে হচ্ছে রাইটে কেউ আছে কিনা জিজ্ঞেস করবো। তাইলে আমরা এখন কি করতে পারি দেখেন, এখন এই যে এখান থেকে ভালো করে লক্ষ্য করেন যাতে আবার যাতে মানে আপনারা যাতে করতে পারেন, এই পুরা জিনিসটাকে আমরা হচ্ছে কপি করি। এই ফাংশনের পুরা জিনিসটাকে আমরা হচ্ছে কপি করলাম, এই কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখন পেস্ট করে গেলে এখন আমরা চেঞ্জ করব কি, এই যে এখানে প্রিন্টএফে জিজ্ঞেস করছিলাম যে এর কোনো লেফট চাইল্ড আছে, এখানে জিজ্ঞেস করব এর কি কোনো রাইট চাইল্ড আছে। অ্যান্সারটা যদি ইয়েস হয় তাহলে একটা নতুন নোট তৈরি করব এবং এটার সাথে লিংক দিব কার, রুটের রাইটে। এবং ইউজারকে এখন জিজ্ঞেস করব যে এন্টার রাইট ডাটা অফ এ, যে এর রাইট ডাটার নাম কি। ইউজারের কাছ থেকে ইনপুট নিব রুটের রাইট ডাটা। স্যার একবার রিপিট করবেন একটু, এটা একটু সমস্যা ছিল। কি স্যার এই যে প্রসেসটা একটু স্যার একবার রিপিট করলে ভালো হতো স্যার। আমরা যেটা করতে চাচ্ছি এখন এই যে এই পুরা জিনিসটা কি আমরা হচ্ছে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে দিব। আগেরটা ছিল এর লেফট চাইল্ডের জন্য আমরা কাজ করছিলাম, এখন আমরা এখানে লিখি যে এর কি কোনো রাইট চাইল্ড আছে। যদি রাইট চাইল্ড থাকে, যদি অ্যান্সারটা যদি নো হয় তাহলে আমরা সিম্পলি এখানে হচ্ছে 37 নাম্বার লাইনে কি করতে পারি, রুটের রাইটটাকে আমরা নাল করে দিই, আমাদের ঝামেলা শেষ। বাট যদি রুটের রাইটে কেউ থেকে থাকে তাহলে এখানে আমরা একটা নতুন বাক্স তৈরি করব, এটা দিব হচ্ছে রুট রাইটের সাথে লিংক করে দিব। এবং আমরা একটা ইউজারকে জিজ্ঞেস করলাম যে রাইট ডাটাটা এখন কি হবে বলো, যেটা হবে যেটা ইউজার ইনপুট দিবে সেটা ইউজারের কাছে ইনপুট নিলাম। এবং এই রুটের রাইটের লেফটটাকে নাল করে দিলাম, আবার রুটের রাইটের রাইটটাকে নাল করে দিলাম, যাতে যদি মানে পরবর্তীতে যদি কোনো ডাটা না থাকে তাহলে যাতে নাল থাকে। তাহলে এটা করার ফলে কি হইলো, এই যে এর লেফটে আমরা বি নিলাম এবং এর রাইটে আমরা হচ্ছে এই হচ্ছে সি নিলাম। এতটুকু পর্যন্ত হইলো। কিন্তু বি এর লেফটে আরো থাকতে পারে, বি এর রাইটে আরো থাকতে পারে, সি এর লেফটে আরো থাকতে পারে, সি এর রাইটে আরো থাকতে পারে। এখন তাহলে বাকি কাজটা আমরা কিভাবে করতে পারি? স্যার লুপ ইউজ করলেই তো হয়। দেখেন এটাকে আমরা যেটা করতে পারি, এই লেফটের পার্টটা শেষ হওয়ার পর এই ক্রিয়েট কি ফাংশনের মধ্যে আমরা যেটাকে ক্রিয়েট করছি এটাকে আমরা ক্রিয়েট কি ফাংশনের মধ্যে আবার পাঠাই দিব। অর্থাৎ রুটের লেফটটাকে আমরা এই ক্রিয়েট কি ফাংশনটার মধ্যে পাঠাই দিব। সিমিলারলি এই রাইট একটা নোট আমার তৈরি করা হয়ে গেল, তখন ক্রিয়েট কি ফাংশনটাকে আমরা এই রুটের ক্রিয়েট কি ফাংশনের মধ্যে রুটের রাইটকে পাঠিয়ে দিব। শেষ, আমার পুরো ট্রি ক্রিয়েট করা শেষ। আসলে কি হ্যাঁ 41 নাম্বার লাইনে স্যার এখানে মানে রুট রাইট ডাটা হবে না স্যার, আর 25 নাম্বার লেফট ডাটা হবে না স্যার? হ্যাঁ স্যার আমরা যে ভ্যালুটা বসাচ্ছি স্যার ওটা রুট রাইট ডাটাতে বসাচ্ছি না। হ্যাঁ এটাই তো লিখি। জি স্যার ঠিক আছে। তাহলে এই জিনিসটা আসলে কি হচ্ছে দেখেন, এই জিনিসটার মধ্যে দুইটা পার্ট। এই জিনিসের পার্ট এখানে কি আসবে, দুইটা পার্ট। এখানে এ আছে আমার মনে করেন এই এটা আছে। এখন দুইটা পার্ট, একটা হচ্ছে লেফটে ডাটা আছে কিনা জিজ্ঞেস করবে, রাইটে ডাটা আছে কিনা জিজ্ঞেস করবে। তো যখন জিজ্ঞেস করছে লেফটে ডাটা আছে কিনা, বলছে আছে, আসার পরে সেটা কি সেটা বললাম বি। এখন কি করলাম,
এই এই পার্টটা সে হোল্ড করে রাখবে, এই এই বি কে আবার এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম, অর্থাৎ এখানে আবার এই দুইটা পার্ট জিজ্ঞাসা করবে বি এর লেফটে কি আছে কিনা, বললাম আছে, সেটা কি ডি। এখন এই পার্টটা সে হোল্ড করে রাখবে, সে এইটাকে আবার ক্রিয়েট ট্রি এর মধ্যে পাঠিয়ে দিবে, এটা হচ্ছে রুট। তখন জিজ্ঞাসা করবে ডি এর লেফটে কি আছে, বললাম যে নাই, তাহলে নাল বসাই দিলাম এখানে। আবার এখন জিজ্ঞাসা করবে ডি এর রাইটে কেউ আছে, বললাম আছে, সেটা কি এফ, তাহলে এফ আমি একটা ক্রিয়েট করে এই এফটাকে আবার ক্রিয়েট ট্রি এর মধ্যে পাঠিয়ে দিবে। তখন জিজ্ঞেস করবে এ এর লেফটে কেউ আছে, বললাম নাই, এফ এর রাইটে কেউ আছে, বললাম নাই। তার মানে এটার লেফটটা শেষ, এটা রাইটের শেষ, রাইট শেষ। এখন এখানে আসবে, এখানে এসে জিজ্ঞেস করবে যে বি এর রাইটে কেউ আছে, ওই যে তখন বললাম যে আছে ই, এই ই কে আবার ক্রিয়েট ট্রির মধ্যে পাঠিয়ে দিলাম। তখন ক্রিয়েট ট্রি থেকে আবার জিজ্ঞেস করবে ই এর লেফটে কেউ আছে, বললাম নাই, ই এর রাইটে কেউ আছে, বললাম নাই, অর্থাৎ নাল বসাই দিল। এখন সে উপরে যায় দেখলো যে এই পার্টটা শেষ। এখন সেখানে এসে জিজ্ঞেস করবে যে এর রাইটে এখন কেউ আছে, বললাম যে আছে, সেটা কি সি, তখন এই সি কে আবার ক্রিয়েট ট্রির মধ্যে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন? এই কাজটাই হচ্ছে। তাহলে আমাদের তো কাজ শেষ। এবার আমরা হচ্ছে মেইন ফাংশন লিখি। মেইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে কিছুই করবো না, জাস্ট হচ্ছে একটা রুট তৈরি করব, অর্থাৎ একটা ভেরিয়েবল নেই, সেটার নাম দেই হচ্ছে রুট। এখন হচ্ছে রুট তৈরি করে আমরা রুট ইকুয়াল টু নিউ নোট। এখন আমরা ইউজারের কাছ থেকে রুটের ডাটা ইনপুট নিই, এন্টার রুট ডাটা, অর্থাৎ ইউজারের কাছ থেকে আমরা এখন রুট ডাটা ইনপুট নিলাম। এই রুট ডাটা ইনপুট নিলাম, বাস। এখন আমরা রুট ইনপুট নিলাম, রুট তৈরি করলাম, রুটের মধ্যে এখন এই ইনপুট দিলাম। এখন কিছুই না, জাস্ট ওই যে ক্রিয়েট ট্রি ফাংশনটা আমরা লিখছি, এই ক্রিয়েট ট্রি ফাংশনটার মধ্যে আমরা এখন রুটকে পাঠাই দিই। ক্রিয়েট ট্রি ফাংশন এখন আমার ইচ্ছা, এখন হচ্ছে মানে রুটকে দিয়ে, এ কে দিয়ে একটা ট্রি তৈরি করবে। ট্রি তৈরি করা শেষ, আমরা ইন অর্ডার ফাংশনটাকে কল করে দিই, ওইটার মধ্যে রুট পাঠাই দিই। এটা আমার যদি ট্রিটা যদি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সে এটাকে ট্রাভার্স করে দেখাবে। শেষ হয়ে গেল। তাহলে মেইন ফাংশনটা লিখে ফেলেন সবাই। স্যার আপনি যে ক্রিয়েট ট্রিটা করেছেন যে ফাংশনটাতে, সেই ফাংশনটাতে স্যার অ্যান্সার নামে স্যার একটা ভ্যারিয়েবল লিখেছিলেন স্যার, ইফ কন্ডিশনে, সেটা কি স্যার ডিফাইন করেছিলেন? এটা ডিটেইল করি না, যখন আমরা রান করব তখন দেখব কি ফাংশন ডিটেইল। ঠিক আছে, আপনি আগে লজিকটা দেখুন। তো আপনাদের কি মেইন ফাংশনটা হয়ে গেছে? জি স্যার, হয়েছে। ওকে ফাইন। তাহলে আসলে আমরা এটাকে একটু রান করে দেখি। হ্যাঁ, তো রান করার আগে এখানে বেশ কিছু চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা হচ্ছে এই যে এখানে যেরকম লাগবে, এই যে এখানে এন্টার রুট ডাটা দিয়ে এখানে যখন এন্টার দিব আমরা, তখন এই এন্টারটা এই যে এখানে হচ্ছে এখানে ক্যারেক্টারটা মানে এন্টারটাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিবে। তো এখানে হয়তোবা আপনার ঝামেলা হবে। মানে ঝামেলাটাকে আমি আবার একটু বলি। সাপোজ রুট ডাটা এখানে দিলেন আপনি এ দিয়ে যখন এন্টার দিলেন, তখন এই যে এখানে এসে কিন্তু এই স্ক্যানএফ এর মধ্যে এ এর পরে যে এন্টারটা, ওইটাকে একটা ক্যারেক্টার হিসেবে এটা হচ্ছে। তো এই অ্যান্সারটা আর কিন্তু চাবেই না ইউজারের কাছ থেকে, কারণ ওই যে এন্টার দিয়েছিলেন একটা এন্টারটাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিয়েছি এখানে। তো এরকম বেশ কিছু ঝামেলা হবে। এটা সিতে ঝামেলাটা হবে, এটা হয়তো জাভাতে ঝামেলাটা হবে না। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকটা প্রিন্টএফ এর আগে একটা এফ প্লাস দিয়ে দিই, এফ প্লাস এসটিডি আউট দিয়ে দিই প্রত্যেকটা প্রিন্টএফ এর আগে, এবং প্রত্যেকটা ইনপুটের আগে
আমরা std in দিয়ে দিই, এটা কি করবে, সে বাফারটা খালি করবে, মানে এরকম স্ল্যাশ এন্ড পেশেন্ট কিছু থাকলে এগুলোকে সে বাদ দিয়ে দিবে। অথবা অন্যভাবে করা যায়, ইনপুট নেওয়ার সময় আগে একটা স্ল্যাশ এন দিয়ে দিতে পারেন, তাহলে ওই স্ল্যাশ এনটাকে সে হচ্ছে ইগনোর করবে। এখন আপাতত সহজের জন্য আমরা প্রত্যেকটা প্রিন্টএফ এর আগে একটা f/std out এবং স্ক্যানএফ গুলোর আগে std in দিয়ে দিই। সবগুলোতে লাগবে না, বাট আপাতত আমরা হচ্ছে দিয়ে দিলাম, যাতে আমাদের এই মুহূর্তে আর মানে প্রত্যেকটা চেক করতে না হয়। আমরা প্রত্যেকটা ইনপুটের আগে দিলাম std in আর আউটপুট আগে দিলাম std out, বাস হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমাদের একটা এই যে অ্যানসার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় নাই, এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেই। এখন আসেন আমরা হচ্ছে রান করি, রান করে দেখি এটা কি হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ট্রিতে যাই, ট্রিটাকে আমরা হচ্ছে রান করে এই ট্রিটা রান করে দেখবো। আসেন, এই যে দেখেন এন্টার রুট ডাটা এখানে দিলাম আমরা a, এখন a দিয়ে এন্টার দিলাম, তখন দেখেন আমাদের হচ্ছে এটা লেফটে, মানে a হ্যাজ এনি লেফট চাইল্ড, মানে a এর কি কোনো লেফট চাইল্ড আছে এটা জিজ্ঞেস করছে। আমরা বললাম যে 1, বা এখানে আমরা ইয়েস নো যদি আমরা দিয়ে রাখতাম তাহলে ইয়েস দিতাম, আমরা বললাম যে ইয়েস। এখন বললো যে এন্টার লেফট ডাটা অফ b, যে a এর লেফট ডাটাটা দাও, আমরা এখানে দিলাম b। যখন আমরা এখানে b দিব তখন কি করবে, এই ক্রিয়েট ট্রি ফাংশনের মধ্যে এই b কে আবার পাঠাই দিবে। এই দেখেন এখন সে জানতে চাইলো যে এখন হচ্ছে b এর কোনো লেফট চাইল্ড আছে। এখন দেখেন একটা স্টেপ কিন্তু এখানে ছিল a এর কোনো রাইট চাইল্ড আছে কিনা, বাট এটা হচ্ছে পরে করবে। আগে জিজ্ঞেস করলো যে b এর কোনো লেফট চাইল্ড আছে কিনা, বললাম ইয়েস, সেটা কি দিলাম d, ডিফল্ট ঢাকা। এখন এই d কে আবার ওই ফাংশনের মধ্যে পাঠাবে, তাই এখন জিজ্ঞেস করলো d এর কোনো লেফট চাইল্ড আছে, বললাম যে না নাই, ফাইন। এখন সে d এর রাইটে গেল, d এর কোনো রাইট চাইল্ড আছে, বললাম আছে, সেটা কি, সেটা বললাম f, f এর কোনো লেফট চাইল্ড আছে, নো, f এর কোনো রাইট চাইল্ড আছে, নো। তাহলে এখন সে ওই যে আবার হচ্ছে b এর কাছে চলে গেল উপরে, এখন জিজ্ঞেস করলো b এর কোনো রাইট চাইল্ড আছে, বললাম ইয়েস, সেটা কি, সেটা e, e এর লেফট চাইল্ড নাই, e এর রাইট চাইল্ড নাই, শূন্য, বাস। এখন সে আবার একদম উপরে চলে গেল, ওই যে a এর লেফটের পার্ট শেষ, মানে a এর লেফটের ট্রি ক্রিয়েট করা শেষ। এখন রাইটে আসলো, রাইটে আসার পরে জিজ্ঞেস করলো রাইট চাইল্ড আছে, বললাম আছে, সেটা কি, সেটা হচ্ছে c, এর লেফট চাইল্ড আছে নাই, এর রাইট চাইল্ড আছে, আছে, সেটা কি g। এবার দেখেন g এর লেফট চাইল্ড আছে, বললাম নাই, g এর রাইট চাইল্ড নাই। এই যে দেখেন আমাদের এটা ছিল সিকোয়েন্স, এবং দেখেন আমাদের d f b e a c g, অর্থাৎ আমাদের যে ইন অর্ডার সিকোয়েন্সে যেটা আসার কথা এক্স্যাক্টলি ওইটাই কিন্তু আসছে, অর্থাৎ আমাদের ট্রি কনস্ট্রাকশনটা সাকসেসফুলি হয়েছে আমরা বলতে পারি। ওকে, ইনপুট নেওয়াটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখেন কোডটা এখন এখন আপনারা এই যে ইন অর্ডার আমরা করতে পারলাম, এখন প্রি অর্ডার করতে পারবেন না? জি স্যার পারবো। ফাইন, তারপর পোস্ট অর্ডার পারবেন? পোস্ট অর্ডার পারবেন? জি স্যার পারবো স্যার। জি স্যার পারবো। রাইট, মানে এটা এটা হচ্ছে আপনার রুটটা লাস্টে হবে, আর হচ্ছে প্রি অর্ডার হচ্ছে রুটটা ফার্স্টে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা একটা জিনিস দেখি, দাঁড়ান আজানটা শেষ হোক একটু, হ্যাঁ।
আচ্ছা, ওকে, দেখেন আমরা এখন যেটা ইনপুট নিলাম সেটা কিন্তু একটা বাইনারি ট্রি। আরেকটা কিন্তু আছে বাইনারি সার্চ। বাইনারি সার্চ ট্রি এর আপনার কনস্ট্রাকশনটা কিন্তু ভিন্ন হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা আপনারা বাসায় করবেন। বাইনারি সার্চ ট্রিটা হচ্ছে, দেখেন বাইনারি সার্চ ট্রি এর আপনার দুইটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে আপনার এই যে আপনাদের যেটা হবে, অর্থাৎ কোথায় অর্থাৎ এই যে আপনার হচ্ছে রুট যদি সাপোজ এখানে যদি 20 হয়, তাহলে এটার লেফট চাইল্ডে যেটা হবে এটা অবশ্যই 20-এর চেয়ে ছোট হবে। অর্থাৎ এখানে 20-এর চেয়ে ছোট একটা কিছু হবে, এবং রাইট চাইল্ডে যেটা হবে এটা অবশ্যই 20-এর চেয়ে বড় হবে। এটাই হচ্ছে আপনার বাইনারি সার্চ ট্রি এর মেইন পার্টটা। তাহলে আপনি বাইনারি সার্চ ট্রি যখন যদি আপনি একটু পড়াশোনা করেন, ওই যে তাহলে দেখেন এখানে দেখেন লেখা আছে বাইনারি সার্চ ট্রিতে লেফট সাব ট্রি অবশ্যই আপনার লেজার দেন নোটস কি হবে, আর 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 রাইট সাব গ্রেটার দেন হবে, ঠিক আছে? এবং দেখেন এই ট্রিটা দেখেন, আপনি দেখেন এই কন্ডিশনটা কিন্তু সবগুলোর জন্য ফলো করবে। অর্থাৎ 8-এর চেয়ে ছোট 3, 8-এর চেয়ে বড় এখানে 10। আবার যখন 3 দেখছেন, দেখেন এটা হচ্ছে লেফটটা কিন্তু আপনার 3-এর চেয়ে ছোট এবং এটা রাইট কিন্তু 3-এর চেয়ে বড়। আবার যখন 6 নিয়ে কাজ করতেছেন, তখন 6-এর লেফটটা হচ্ছে কি 6-এর চেয়ে আপনার ছোট, আর রাইটটা হচ্ছে 6-এর চেয়ে বড়। আবার যখন এটা কনসিডার করতেছেন, দেখেন আপনার 14-এর চেয়ে লেফটেরটা 14-এর চেয়ে ছোট। অর্থাৎ ট্রি কনস্ট্রাকশন করার সময় যে ভ্যালুটা ইউজার দিবে, তখন লেফটে কেউ আছে রাইটে কেউ আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে না। ইউজারের কাছ থেকে জাস্ট আপনি ভ্যালুগুলো নেবেন এবং তার পজিশন অনুযায়ী তাকে আপনি বসাই দিবেন অটোমেটিক। দেখেন এখানে আরেকটা এক্সাম্পল আছে টিউটোরিয়ালস পয়েন্টে, এই যে আপনার ভ্যালু অফ কি অফ দ্য লেফট সাব ট্রি ইজ লেস দেন দ্য ভ্যালু অফ ইটস প্যারেন্ট, আর দ্য ভ্যালু অফ দ্য কি অফ দ্য রাইট সাব ট্রি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। যদি সমান হয় রাইটে যাবে। দেখেন কন্ডিশন দেখেন, ছোট হলে লেফটে যাবে, বড় কিংবা সমান হলে সেটা হচ্ছে রাইটে যাবে। তাহলে এই ট্রিটাও দেখেন 27, এটা হচ্ছে ছোট এই পাশে, এটা হচ্ছে বড় এই পাশে, এটা হচ্ছে ছোট আবার এই পাশে, এটা হচ্ছে বড় আবার এই পাশে, ঠিক আছে? তাহলে আসেন আমরা এখন একটা হচ্ছে সিমুলেশন দেখি, তাহলে একটু ভালো বুঝতে পারবো। বাইনারি সার্চ ট্রি সিমুলেশন। হ্যাঁ, এটা দেখি, এটাকে একটু আমরা জুম করি। আচ্ছা আচ্ছা, একদম ফার্স্টে মনে করেন আমরা 50 কে ইনসার্ট করব, তাহলে বলেন তো 50টা এখন কোথায় ইনসার্ট হবে? একদম ফার্স্ট স্যার রুটে। রুটে, রাইট। 50 লেফটের রাইটে কেউ আছে কিনা দেখাতে দরকার নাই। এই দেখেন 50 দিয়ে সে রুট তৈরি করে ফেললো। আচ্ছা, তো এখন যদি আমরা 25 এখন যদি আমরা 30 ইনসার্ট করি, তাহলে 30 লেফটে যাবে, লেফটে যাবে স্যার। লেফটে 30 যদি আমরা যাই, তাহলে 30টা কিন্তু লেফটে ইনসার্ট হইলো। আচ্ছা, এবার বলেন তো এখন যদি 25 ইনসার্ট করি, তাহলে হচ্ছে কোথায় ইনসার্ট হবে? 30 লেফটে যাবে স্যার। 50 রাইটে বসাইতে পারতেছি না কোনোভাবেই, কারণ হচ্ছে 50 রাইটে যেটা বসাবো এটা অবশ্যই 50 চেয়ে বড় হইতে হবে। তাই 50 যেহেতু ছোট হইতে হবে, তাহলে এই পাশে আসলো 30। এখন 30 25 যেহেতু, সো 30 এখানে আমরা 30 লেফটে বসে দিতে পারি। এই দেখেন আমরা এটাকে 30 লেফটে বসে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা হচ্ছে 60 বসাই, 50 রাইটে, কারণ সে ফার্স্টে এখান থেকে শুরু করবে। এখানে যেহেতু 60, সো 50 লেফটে বসার কোনো চান্সই নাই, তো 50 রাইটে বসে যাবে। ফাইন। এখন সাপোজ আমরা বসাতে যাচ্ছি মনে করেন 40, তাহলে 40 কোথায় বসবে বলেন তো? স্যার 30 রাইট। স্যার 30 রাইটে। রাইট। তার মানে সে দেখবে যখন 40 বসাচ্ছি, তার মানে এই 50 রাইটে বসানোর কোনো সুযোগই নাই, যেহেতু এটা 50 চেয়ে ছোট। তাহলে সে 30-তে আসলো, এখানে আসার পরে দেখলো যে 30-র চেয়ে যেহেতু ছোট না বড়, তাহলে অবশ্যই 30 রাইটে যাবে। তাহলে এই যে দেখেন 30 রাইটে বসে গেল। এই যে দেখেন 60 লেফটে বসলো না কেন? হ্যাঁ, 60 লেফটে বসলো না কেন? সে তো ফার্স্টে এখান থেকে
50, এখন 50 লেফটে বসবে নাকি রাইটে বসবে, আগে তো এটা কনসিডার করবে। সে তো 50 রাইটে তো আসবেই না, কারণ যেহেতু 40, তো অবশ্যই 50 লেফটে বসবে। স্যার, জি স্যার। আসবে, হ্যাঁ। এইটাকে আপনি কম্পেয়ার করতে পারেন ওই যে বাইনারি সার্চ করছিলাম ওইটার সাথে। অর্থাৎ এখন যদি আমরা কোনো একটা আইটেমকে সার্চ করি, অর্থাৎ সাপোজ আমরা এখন 40 কে আমরা হচ্ছে সার্চ করতে চাই, তো 40 কে যদি সার্চ করি, তাইলে আমরা ফার্স্টে যদি রুটটা দেখি 50 আছে, অর্থাৎ 40 যদি থাকে তাহলে 50 লেফট পার্টে আছে, রাইট পার্টে থাকার কোনো সম্ভাবনাই নাই, কারণ 50 রাইটে হচ্ছে সবগুলা ভ্যালু হচ্ছে 50 চেয়ে বড়। যদি 50 চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই 50 লেফটে আছে। তো একটা পাশ, একটা ট্রি এর একটা পাশ কিন্তু আমার সার্চ করে লাগতেছে না, তাইলে সে এখানে 30 আসলো। এখন 30 আসার পরে 30 লেফটের গুলা কিন্তু তার সার্চই করতে হবে না, কারণ যদি থাকে তাহলে 30 রাইটে থাকবে। অর্থাৎ ওই বাইনারি সার্চের মতোই আমাদের কিন্তু সার্চ টেকনিকটা কিন্তু অর্ধেক অর্ধেক করে কিন্তু কমে যাচ্ছে। দেখেন 40 কে যদি ফাইন্ড করতে চাই, ফার্স্টে 50 তে আসবে, তারপর 30, তারপর এখানে পেয়ে যাবে। অর্থাৎ এটার রাইটে কিন্তু যাবেই না। যেমন আমরা যদি এটা অনেক বড় একটা ইনসার্ট করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। সাপোজ এখানে আমরা 90 ইনসার্ট করি, সাপোজ এখানে আমরা 85 ইনসার্ট করি, এই যে দেখেন অনেক বড় ট্রি ইনসার্ট করলাম। এখন যদি আমরা এখন 38 কে খুঁজি, 38 কে খোঁজার জন্য দেখেন আমার 50 রাইট সাইডে কিন্তু খুঁজতেই হবে না, কারণ আমরা জানি 50 চেয়ে 38 ছোট, অর্থাৎ এটা থাকলে আমার লেফট সাইডে থাকবে। লেফট সাইডে আবার এসে 30 এই যে লেফটে কিন্তু খুঁজাই লাগবে না, কারণ 38 থাকলে 30 চেয়ে এই পাশে থাকবে। তো আশা করি বুঝতেই পারতেছেন, এটা আমার অর্ধেক করে কিন্তু সবগুলা কিন্তু আমার কিন্তু কমে যাচ্ছে। তো এটা আপনারা বাসায় করবেন। আপনাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব আজকে, এটাও থাকবে, তো এটা আপনারা বাসায় করবেন অবশ্যই। এই হচ্ছে মোটামুটি বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি এবং ট্রি ট্রাভার্সাল টেকনিক, এবং আপনাদের সিলেবাস এখানে শেষ। কতটুকু শিখতে পারছেন আমি জানি না, বাট আমি চেষ্টা করছি আমার মতো। স্যার আমাদের এখন বলেন আপনাদের করা লাগবে না? জি স্যার আমাদের বাইনারি সার্চ ট্রি কোড করা লাগবে না? হ্যাঁ, সেটাই তো বললাম, এটা আপনারা বাসায় করবেন। আপনাদেরকে কিছু প্র্যাকটিস প্রবলেম দিব আজকে এলএমএস এর মধ্যে, এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, এটার মধ্যে এটাও থাকবে। ওকে জি স্যার। স্যার আমার একটু প্রবলেম হচ্ছিল স্যার কোডটা রান করতে, স্যার ট্রি এর, বাইনারি ট্রি এর, একটু দেখবেন? কোডটা শুনেন, আমি কোডটা করে দিয়েছি, দেখে দেখে কোডটা উঠাইছেন, নিশ্চয়ই কোথাও সেমিকোলন দেন নাই বা কোনো লজিক দেন নাই, সেটা একটু আপনি কোড দেওয়াই আছে, এটা আপনি একটু দেখে দেখবেন। আমি কোডটা করে দিয়েছি, আপনি দেখে 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 উঠাইছেন। আচ্ছা তাহলে স্যার একটু কোডটা একটু জুম আউট করুন। দেখেন আগে দেখেন, তারপর উপরে যাচ্ছি। মেইন ফাংশন আগে দেখেন ঠিক আছে নাকি, যাদের বাকি আছে আপনারা দেখেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। মেইন ফাংশনটা দেখেন, সবার দেখেন ঠিক আছে কিনা। আমি কোডটা করে দিয়েছি, আপনারা দেখে দেখে কোডটা উঠাইছেন, তাতেও ভুল করছেন। জি স্যার, মেইন ফাংশন ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে ক্রিয়েট ট্রি এর লেফটের পার্টটা দেখেন। লেফট আর রাইটটা কি, শুধু লেফটের জায়গায় রাইট হবে। স্যার ফাইলটা হয়তো সি দিয়ে সেভ করছে, আপনি তো সিপি দিয়ে করা। এররটার মধ্যে তো লেখাই থাকার কথা, এররটা কি? না স্যার, আমার জাস্ট স্যার রাইট সাইড মানে লেফট সাইডে স্যার ইনপুট নিচ্ছে, রাইটে ইনপুট নিচ্ছে না, এটা স্যার সমস্যা, সিপিপি দিয়ে করেছি। আপনি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। স্ক্রিনটা শেয়ার করুন। স্যার এটা হচ্ছে
এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। কোনটা ক্লোজ করব? এই যে দেখেন আপনি 46 নাম্বার লাইনে, 46 নাম্বার লাইনে যে আপনার এখানে যে স্ক্যানারটা আছে এটার আগে একটা ফ্ল্যাশ দেন নাই, যার কারণে সে আপনার এটাকে সে আপনাকে এটাকে ইগনোর করতেছে। ও ফ্ল্যাশ এসটিডিএন দেন, দেখে দেখে করে উঠাইছেন, এই লাইনটা ভুলে উঠান নাই। এটা তো বোঝা যাচ্ছে যেহেতু ইনপুট চাচ্ছে না, তার মানে কি ওই যে এন্টার দেওয়ার পরে ওইটাকে সে নিয়ে নিচ্ছে। ঠিক আছে স্যার না স্যার, স্টিল রাইট চাইল্ডের তারপর স্যার কিছু এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। এই যে আপনি 55 নম্বর লাইনে স্ক্যানএফ দিবেন, স্ক্যানএফ এর মধ্যে n% দেন না। আমরা এখন ডাটা স্ট্রাকচার কিভাবে ইনপুট নিতে হয় সেটা কি শেখানোর সময় আছে এখন? এই জিনিসগুলো বাসায় কোডিং যদি প্র্যাকটিস করতেন ভালো করে, হয়তো শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আসলে বাসায় যদি কোডিংটা প্র্যাকটিস করতেন, কম্পিউটার আসল জিনিসই তো প্রোগ্রামিং কোডিং, তাহলে এই ভুলগুলো কখনোই হতো না। জি স্যার, এবার হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ক্লোজ করে দেন। তাহলে ঠিক আছে, আপনার মানে কুইজটা কি হবে বলে দিচ্ছি। তার আগে আবারও বলে দিচ্ছি, আপনাদের কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু ক্লাস টাইমে আপনাদের ফাইনালটা হবে, 25 মার্কসের পরীক্ষা হবে। প্রবলেম 2টা থাকতে পারে, 3টাও থাকতে পারে, এখনো জানি না। প্রশ্ন যখন করব তখন ঠিক করব। সময় এরকম 2 ঘন্টা বা 2.5 ঘন্টাই থাকবে, ওইটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আপনাদের সিলেবাস হচ্ছে এই স্ট্যাক, কিউ, গ্রাফ, ট্রি, গ্রাফ ট্রাভার্সাল টেকনিক, ট্রি ট্রাভার্সাল টেকনিক। তারপরে আজকে কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব বাসায়, এগুলো প্র্যাকটিস করবেন। অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল ওগুলো তো ছিলই। ওকে, আর কারো কিছু কি এলএমএস এ যদি একটু পয়েন্ট আকারে দিয়ে দিতেন তাহলে বেটার হতো। জি জি স্যার সিলেবাস গুলো যদি একটু পয়েন্ট আকারে দিয়ে দিতেন এলএমএস এ। সিলেবাস যা পড়ানো হয়েছে তাই, মানে যা মিডের পরে যা পড়া। ওকে, আচ্ছা। আর আপনাদের মার্কস তো দেয়া আছে। মার্কস আমি আজকের যে ক্লাস টেস্টটা আছে এটার আপনাদেরকে এটা সহ আমি আপনাদের আউট অফ 75 এর মার্কসটা দিয়ে দিব, আর শুধুমাত্র ফাইনালে 25 যোগ করবো আর কি, যা থাকবে তাই। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। তো আপনাদেরকে ক্লাস টেস্টটা কি হবে সেটা বলে দিচ্ছি। আপনারা এখন যেটা হচ্ছে করবেন, আপনাদের সময় দিচ্ছি আমি 5:30 পর্যন্ত। 5:30টার মধ্যে অবশ্যই সাবমিট করবেন। আপনারা ধরে রাখেন 5:20 পর্যন্ত সময় আছে। 5:30 ধরলে কিন্তু আপনাদের লেট হবে 1-2 মিনিট। আপনারা ধরে রাখেন 5:20 পর্যন্ত, কিন্তু পর্যন্তই। আপনাদেরকে যেটা করতে হবে খুবই সিম্পল জিনিস, যে ইন অর্ডার ফাংশনটা দেখতে পাচ্ছেন না? ইন অর্ডার ফাংশনটা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ইন অর্ডার ফাংশনটা আপনারা রিকারশন দিয়ে করছেন। এটা রিকারশন দিয়ে না করে আপনারা ট্রেডিশনাল ওয়েতে করবেন, অর্থাৎ স্ট্যাক দিয়ে করবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ। রিকারশন ছাড়া করবেন, এবার আপনি যেভাবে পারেন, স্ট্যাক দিয়ে পারেন বা অন্য যে কোনো ভাবে পারেন, রিকারশন ছাড়া করবেন। ইন অর্ডার ফাংশনটা ইমপ্লিমেন্ট করবেন রিকারশন ছাড়া। এটাই হচ্ছে আপনাদের কুইজ, আপনাদের ক্লাস টেস্ট। ওকে স্যার, হ্যালো বলেন। স্যার, আপনি তো একদিন আমাকে 10টার পরে একদিন কাউন্সিলিং, আজকে কি আপনি 10টার পরে ফ্রি থাকবেন স্যার? তাহলে আমি নিতাম, কাউন্সিলিং ব্যাপার ছিল। আপনি ফোন দিয়ে আমাকে, আপনি ফোন দিয়ে 10টার পরে না পারি 11টার পরে পারবো বা 9টার পরে পারবো, আপনি ফোন দিয়ে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার।
আর স্যার আমার ব্যাপারটা স্যার ওই যে বললাম মিডের প্র্যাকটিক্যাল যে 0 দিছেন যে স্যার ওটা তো স্যার হ্যাঁ আপনি মানে আমাকে আমি তো আপনি আমাকে রাতে নক দিন, আপনি আমাকে আপনার কেসটা কি লেখা আছে অবশ্যই আমার কাছে। আপনি রাতে আমাকে নক দিন, আপনার কেসটা কি ছিল আমি দেখব, দেখে আপনি জানাবেন। হ্যাঁ জি স্যার জি স্যার আমি স্যার করছিলাম একটা আপনাদের কোশ্চেন পারিনি শুধু একটা মিস করছিলাম এই আর কি। আচ্ছা ঠিক আছে দেখবো রাতে, এখন কুইজটা নিয়ে কথা বলেন না, এটা প্রবলেম, এখন এটা নিয়ে কথা বলেন। আমি স্যার রাতে কি চলে ফোন যাচ্ছি না একবারে। হ্যাঁ ফোন দিয়ে মিস কল দিয়ে ব্যাক করবো, অসুবিধা নেই। স্যার সেটা প্রশ্ন বুঝতে সমস্যা আছে কারো? ভাই এখন কুইজটা নিয়ে আলোচনা করেন, সবার চিন্তা ভাবনা এখন কুইজটার দিকে রাখেন, আমি তো চলে যাচ্ছি না একবারে। ওকে স্যার ঠিক আছে স্যার লুপ দিয়ে করলে হবে স্যার, হ্যাঁ লুপ ইউজ করলে হবে। রিকার্শন বাদে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে প্রবলেম। 5:30টার মতো সময় আছে, আমি সাবমিট করার অপশন দিয়ে দিচ্ছি, এটা সাবমিট করে দিবেন আজকে 5:30টার মধ্যে, ওকে? আর যার যত প্রবলেম থাকতে পারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, ফোন দিয়েন, ওগুলা সবকিছু নিয়ে আলোচনা করবো, ওকে? তাহলে আমি শেষ করে দিচ্ছি, ওকে? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, আমার কোডে একটু বলেন, প্রবলেম শুনতে হচ্ছে। পাচ্ছেন? আচ্ছা স্ক্রিন শেয়ার করুন। হ্যালো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, আর বাকিরা যারা আছেন তারা লিভ নিয়ে নেন, তারা লিভ নিয়ে হচ্ছে কোড করা শুরু করে দেন। হ্যাঁ আবু ফাত্তাল, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন।